আমাকে বিশেষ করে মনে হয় যে খুবই মানে ও লাথি দিয়ে ফেলে দিলেও হয়, কিন্তু আমি কিন্তু তাদের আগে আসছি। আমার মার্কেট কিন্তু এখনো শেষ না, আমার গান এখনো মানুষ দেখে না, আমার কমেন্ট নাই, এরকম কিন্তু না। কিন্তু মানে ওই যে শিল্পীরা সবাই জানে আমার টাকা দিয়ে আমার সংসার চলে। সব শিল্পী, এখানকার সব শিল্পীর টাকা দিয়ে কিন্তু সব শিল্পীর সংসার চলে না, কিন্তু আমার সংসার চলে। ওইটা জানে রিয়ার সংসার চলে, ওর কাছ থেকে বাদ দাও, দেখো না তেল থামি যাবে, তেল থামি এগুলো সাইরে যাবে শুধু চ্যানেল আলাদা। এখন শিল্পীদের তেল এমনিতেই থেমে যাবে, শুধুমাত্র চ্যানেল আলাদা এক হোক। আমি এটা কথা দিলাম, আমার এটা জোর গলায় আমি বলতে পারবো, বলুক যে কাজ করবে একসাথে শেষে কাজ করুক, আর নইলে কাজ নেব না, সমস্যা নাই, কমেন্ট করে ভাষা দিক দর্শক। এক সময় আমাকে ঠিকই ভালোবাসবে, এক সময় আপনাকে ঠিকই ভালোবাসবে। লিখছে যে এখানে আমাদের সাথে আমাকে দেখো না উড়িয়ালে একটা কমেন্ট করেছে, ওর সাথে তো দেয়াই লাগবে। চ্যানেল মালিক কান্না করতে করতে দিন শেষ। এইটাই বলবো। আমি সবার কাছে বিনীত অনুরোধ রাখবো, কথা বাড়াবো না, যে আমরা সবাই মানে ভিতরে যেগুলো হিংসা বিদ্বেষ আছে সেগুলো ছাড়িয়ে ফেলি। একজন একটা কথা বলতেই পারে, সত্য কিনা মিথ্যা এটা যাচাই না করে লাগা উচিত না। আর একটা কথা আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো, অনেক দর্শক ভাইরা আছেন যে আমাদের সাথে ফোনে একটা কথা বলতেছেন, অনেক সময় অনেক ক্ষেত্রে কথার ভাঁজে দুই একটা কথা হয়ে যায়। প্রত্যেকজনকে যে দেখতে পারে বা ভালো বলে তা কিন্তু না। যখন আমার সামনে একজনকে প্রশংসা করা হচ্ছে, আমি তো তার নামে দুইটা বদনাম করতেই পারি, এটাই স্বাভাবিক। আসলে আমি মনে করি এই মিডিয়ায় হিংসাটা শুরু হয়েছে আমাকে দিয়ে। আমার ওপরই প্রথম হিংসাটা সবাই শুরু করে, আমি দেখাই। এর আগে কিন্তু মানে কেউ কখনো কোনো শিল্পীকে বলে নাই এ থাকলে কাজ করবো না। সর্বপ্রথম আমাকে দিয়েই বাদ দেওয়া হয় যে এ থাকলে, শোভা থাকলে আমি কাজ করবো না। মানে যখন দেখতেছে একজন আরেকজনের সাথে কাজ করবে না বলতেছে, ওই সুযোগটা অন্য শিল্পীও নিয়ে নিচ্ছে। অমুক শিল্পী আসলে আমি কাজ করব না, আরেকজন বলতেছে না সে আসলে আমি কাজ করবো না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চ্যানেল মালিক কিন্তু সবচেয়ে বেশি বিপদে থাকে, যে সবাইকে এক জায়গায় কিন্তু করতে পারে না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? গান বাজনা বাদ দিয়ে এরকম গান বাজনা করবো না ভাই। কেন ভাই? গান বাজনা করতে যায়া তো দর্শকদের বিনোদন দিতে যায়া আমরা নিজেরাই বিনোদনহীন হয়ে পড়তেছি। আসলে যারা বিনোদন নিয়মিত দেয়, যারা নিয়মিত বিনোদন সৃষ্টি করে, তৈরি করে, তাদের নিজের ভিতরে যদি বিনোদন কাজ না করে তাহলে কিন্তু বিনোদন বের করা সম্ভব না। ঠিক বলছেন, এটা ঠিক। তো আসলে আমাদের নিজেদের মধ্যে থেকেই, নিজেদের ভিতর থেকে বিনোদন কেন জানি দিন দিন হারিয়ে যাচ্ছে। এই জন্য চিন্তা করছি গান বাজনার মনে হয় আমাদের দ্বারা হবে না। আমাদের দ্বারা এখন একটা জিনিসই সম্ভব, সেটা হচ্ছে যে মনে করেন যে এই একজন আর একজনের ক্ষতি করা, একজন আর একজনের পিছনে লাগা। ঠিক। তো আজকে এই জন্য কাজ কাম বাদ, আজকে সবাইকে নিয়ে আমি বসছি। আরো কিছু লোক বাকি আছে আমাদের মিডিয়া, সবাইকে তো সব দিন ফ্রি পাওয়া সম্ভব না, সবাইকে তো সব দিন রাখাও সম্ভব না। তো যাই যে কয়জনকে পাইছি সেই কয়জনকে নিয়ে আজকে বসছি। আমাদের মিডিয়ার বর্তমান যে সমসাময়িক অবস্থা, বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি গুলো যাচ্ছে, এটা আমাদের জন্য খুব একটা খারাপ দিক। আর এই খারাপ দিক থেকে আমরা কিভাবে ফিরে আসতে পারবো? অতীতে যেমন আমরা সবাই ভালো ছিলাম, খুব আনন্দ ফুর্তি হইতো আমাদের বিনোদনের মাঝখানে, খুব মজা করতাম, দিন শেষে কিন্তু আমরা সবাই সবার ভালো চাইতাম, বন্ধু ছিলাম। কিন্তু এখন আমাদের মিডিয়াতে যে কন্ডিশন, যে পরিবেশ, যে পরিস্থিতি, তাতে আমরা কেউ কারো নাই, কেউ কারো ভালোও চাই না, এরকম সৃষ্টি হয়ে গেছে। সবাই চায় যে ওর কিভাবে ক্ষতি করবো, আমি চাই ইমনের ক্ষতি কিভাবে করব, ইমন চাই রনির ক্ষতি কিভাবে করব, রনি চাই যে কে রে শালার ওই মেজো উস্তাদ সে আমার উপর দিয়ে টং টং বাজায় কিসির জন্য। মানে এরকম একটা পরিবেশ, মানে পাড়াবাড়ি সৃষ্টি হয়ে গেছে, দল গ্রুপিং হয়ে গেছে, দল সৃষ্টি হয়ে গেছে। তো আমি চাই যে আমার তরফ থেকে, জি ভাইয়া কিছু বলবেন, বলুন প্লিজ বলেন। আপনার কোনো দল নাই, এটা বললেন। আসলে দল আমি মনে করি কারোরই নাই, আমি মনে করি দল কারোরই নাই, আবার দল সবারই আছে। দল যদি নাই থাকতো, বিভেদ যদি নাই থাকতো, তাহলে এত গ্যাঞ্জাম কিসের, এত দ্বন্দ্ব কিসের, এত ঝামেলা কিসের? তো আপনার নাই, আমার নাই, মানিকের নাই, আলামিনের নাই, তাহলে কার আছে? কার আছে? তাহলে কিন্তু আছে আমার সাথে। হ্যাঁ, এটা আমি মেনে নিলাম। তো আর একটা কথা, আমি আসলে সবচেয়ে বড় অপরাধী
এই মিডিয়াতে আসাটা আমার জন্য, আমার জীবনের জন্য সবচেয়ে একটা বড় পাপ। আমি এই মিডিয়ায় আসাটা আমার জন্য সবচেয়ে বড় একটা পাপ, আর এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো তারপরেও আমার চ্যানেল থাক বা না থাক, আমি মিডিয়ায় থাকি বা না থাকি, এই যে এতদিনকার একটা বন্ডিং, এতদিনকার একটা সম্পর্ক এদের সবার সঙ্গে সৃষ্টি হয়েছে, তো আমি সবার জন্যই দোয়া করি যেন ওরা সবাই, আমি থাকি আর না থাকি, ওরা যেন সবাই মিলেমিশে কাজ করে, ওরা যেন সব সময় ভালো থাকে। হয়তো আমি ওদের সঙ্গে কাজ না করলাম, কিন্তু ওদের বিনোদনটা তো দূর থেকে দেখতে পারবো, সামনাসামনি দেখতে না পারলাম, ফোনে তো দেখতে পারবো। তো আমি চলে গেলেও আমি আশা রেখে যাব যে ওরা যেন সব সময় সব দ্বন্দ্ব বিভেদ ভুলে সবকিছু আবার পূর্বের ন্যায়, অতীতের ন্যায় যেন আবার ফিরে এসে ভালো মতো সবাই মিলেমিশে কাজ করে, সবাই যেন একতাবদ্ধ হয়ে কাজ করে, তাহলে একটা শক্তি থাকে, একটা বন্ডিং থাকে, এবং দর্শকদেরও মন মানসিকতা তখন পরিপূর্ণ থাকে যে আমাদের পছন্দের শিল্পীগুলো সবাই আছে। আজকে যেমন মনির নাই, হয়তো ভিডিওটা দেখে আপনারা কেউ কেউ আবার কমেন্ট করবেন যে মনির নাই, ভাই মনিরের তো পরীক্ষা, পরীক্ষা বাদ দিয়ে কেমনে আসবে? এখানে প্রশ্ন আসতে পারে, মনিরের পরীক্ষা, কিন্তু শুনছিলাম বন্যারও পরীক্ষা, বন্যা কেমনে আসলো? আসলে বন্যা আসে নাই, বন্যা ওরা কাত্তের বাড়িতে দাওয়াতে আসছে, সেখান থেকে আমরা ধরে নিয়ে আসছি। তাহলে এখানে হাত তালে, হ্যাঁ? তাই তোমরা হাত তালে। দয়া করে ভাই আপনি কি একটু আগায় বলবেন? Yes. তো প্রিয় দর্শক, আসলে আমি এই বর্তমান মিডিয়ার সমসাময়িক বিষয় নিয়ে একটু কথা বলার জন্য আমি অনুরোধ করব আমাদের ওস্তাদ রনি সরকার। বড় মানসিক বিষয়। স্কেল লাগবে। যাই হোক, সুপ্রিয় দর্শক, আসলে মিডিয়াতে হচ্ছে আপনারা সবাই চিনেন, এই শিল্পীগুলা সহ আরো অনেক শিল্পী আছে। তো আসলে মাঝে মাঝেই আমি দেখতে পাই যে হচ্ছে ওদের মধ্যে হচ্ছে একটু সংঘাত টাইপের, যে অমুক শিল্পী আসলে আমি কাজ করব না, আরেকজন বলতেছে না সে আসলে আমি কাজ করব না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চ্যানেল মালিক কিন্তু সবচেয়ে বেশি বিপদে থাকে, যে সবাইকে এক জায়গায় কিন্তু করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে সবারই হচ্ছে আসলে মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়, তো সবারই হচ্ছে কারো ভুল ত্রুটি হলে একটু কম্প্রোমাইজ করে যদি একসাথে চলতে পারি, তাহলে হচ্ছে দর্শকরাও বিনোদন বেশি পাবে, আবার এই যে চ্যানেল মালিকরা যে বিপদটা পড়ে সেই বিপদ থেকে মানে সহজেই কিন্তু হচ্ছে মুক্তি পাবে, প্লাস আমরা সবাই একসাথে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবো, বা আমাদের এই কাজগুলা অলওয়েজ রানিং থাকবে। মানে কিছুটা কম বেশি, যে ভাই একটা কথা বলছে যে হচ্ছে চ্যানেল আসলে হুমকির মুখে বা হচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে, বা একসময় চ্যানেল ছেড়েও দেওয়া লাগতে পারে, এই ধরনের হচ্ছে মতামত প্রকাশ করছে। তো এক্ষেত্রে হচ্ছে সবার প্রতি হচ্ছে আমাদের সবারই হচ্ছে আন্তরিকতার ক্ষেত্রে যে হচ্ছে সবাই সবাইকে একটু স্যাক্রিফাইস করে একসাথে কাজ করার হচ্ছে যেন হচ্ছে উদ্দেশ্য থাকে, আর সবাই মানে এদের জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ রনি সরকার উস্তাদকে। প্রিয় দর্শকরা মাঝে মধ্যে এমন কমেন্টও করে, ওস্তাদ মনির নাই, ভিডিও দেখবো না, রিয়া মনি নাই, চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিলেন, চ্যানেল বয়কট করলাম, বন্যা সরকারের গ্ল্যান্ড নাই, বিনোদনই পাচ্ছি না। এই ধরনের আসলে প্রিয় দর্শক, আমরা চাই যে আমাদের আপনাদের পছন্দের সকল শিল্পীদেরকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করি, কিন্তু ওদের পারিবারিক কিছু কাজ থাকে, ব্যক্তিগত কিছু কাজ থাকে, সমস্যাও থাকতে পারে। তো সেইখান থেকে সবসময় সবাইকে রাখা সম্ভব হয় না। তো এই বিষয়টাও আপনারা একটু আমলে নিবেন, কেননা আপনার বাড়িতেই একটা চিন্তা করেন, যদি একটা অনুষ্ঠান করেন, আপনি 100 লোককে দাওয়াত করলে কিন্তু 100 লোক আসতে পারে না, কারো না কারো কোনো না কোনো প্রবলেম হয়। তো সেইখান থেকেই আপনারা একটু বিশ্লেষণ করবেন। এখন এই বিষয়ে আমি কিছু কথা বলার জন্য আমাদের সিনিয়র কাউন্ট বাদক আমাদের মানিক কাকুকে কিছু বলার জন্য বিনীতভাবে বলছি। ধন্যবাদ কাকা। আসলে এই 2 মাস আসলে একটু খুব কষ্টেই করলাম। আমরা সবসময় চিন্তা করি যারা বাদক, যে সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করব, যে যাক শিডিউল দিকে যাবে, সমস্যা নেই। আমার প্রশ্ন আমাদের ছোট বোনদের কাছে, যে আমরা যে পুরুষগুলো আছি, এই পুরুষের মধ্যে কিন্তু তোমাদের যে একটা হিংসা, ওই গেলে কাজ করবে, কিন্তু আমাদের ভিতরে কিন্তু সেই হিংসাটা নাই, আমাদের কিন্তু দোষটা নাই, এটা আমরা নিজের থেকে বলতেছি। মানে তোমাদের নেই, যাই হোক তোমাদের নেই, আমাদের টেনশন
লাগে। আমি রাতে চাচ্ছি ঘুম হয় না এই কথা বলে? রাতে ঘুম হয় না, হ্যাঁ, এটা আসলে রাতে ঘুম হয় না। এটা মনে করবো যে আসলে কিন্তু আমার এই কাজ করে আমার কিন্তু সংসার চলে, এটা মনে করা লাগে যে এটা একটা কর্ম। আমি কাজ করলাম, হ্যাঁ হ্যাঁ ওটা কাজ করে 2500 টাকা ঘুরে বাদ গেলাম, আমি তো আর কাজ মানে আমরা তাই সময় পাস করলাম না, কাজে খুব গুরুত্ব দেওয়া লাগবে। একটা শিল্পী বললো তো বললাম ভাই এভাবে না এভাবে না এইভাবে কাজ করেন, কাজটা মানে ভালো হবে। আচ্ছা ওর মধ্যে কাজটা করলাম, কাজ তো একা বুদ্ধিতে কাজ করা যায় না ইউটিউবে, আবার তো 5টা মাথা লাগে এটা ইউটিউব চালাতে গেলে। তা আমি চাই যে সবাই একত্রভাবে কাজ করলে আমি খুশি হব, আর মনটা সবার ঠিক করে। অহংকারের পতন এইটা সবসময় মনে রাখবে। অহংকারের পতন, এটা মনে হয়। আমি চাই সবাই নিয়ে কাজ করব, আমি চাই সবাই নিয়ে কাজ করব। কাজ তো আর তোমরা ধরো না, কাজ কিন্তু আমরা ধরি। হ্যাঁ, সেটা তো জানি। আমরা কিন্তু কাজটা আমরা সেটা ধরি, জানি। কিভাবে ধরি, কি সিস্টেমে ধরি, এটা কি তোমরা জানো? হ্যাঁ, অবশ্যই জানি। না না তোমরা না, জানি। তুমি জানো না রিয়া। আমি খালি কই রিয়া আপু আসো কাজ করে যাও, এই মানে কইতে শুরু করে কাজ কাজ করে কাজটা ধরতে কিন্তু আমারও টাকা লাগে, অনেক কথা কওয়া লাগে, অনেক কথা সাজায় বোঝায়, কিন্তু একটা ছেলের মালিককে ঠিক করা লাগে। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক। যে আমি চাই যে সবাই একত্রভাবে আমরা সবাই কাজ করি। প্রোগ্রাম আমরা তো ধরতেইছি, আমার ধরাই তো আর সমস্যা হচ্ছে না। ওরা একটা কথা বলি, চ্যানেল মালিকের মন মতো কিন্তু যাওয়া লাগে। ওই ভাই এবার কি বলবেন, মিমির ভিউ হচ্ছে না, তাহলে কি করবেন ভাই, তাহলে একটু আপনি বলেন, তাহলে ভাই একটু বন্যা ফেলবে, এ ধরনের কথাবার্তা কিন্তু হয়। খালি যে আমার কথাই না ভাই বন্যা প্রতিশীল লাগবে এটা কিন্তু না, বন্যাকেও আবার কিন্তু কিছু কিছু বলে যে ভিউ হচ্ছে না, আমি লেবো না, আবার সুবাক লেবো, এ ধরনের কথাবার্তা কিন্তু হয়। কিন্তু আমাদের মাথায় কিন্তু ওইটি নাই যে অমুক লিখলি তমুক লিখলি, এটা কিন্তু আমরা বলি না। তোমরা তো সবার সাথে তো আমরা কাজ করি না, অবশ্যই। এগুলো সবার সাথে, আমার উস্তাদের সাথে কিন্তু আমরা কাজ করি। হ্যাঁ, উস্তাদ বলে কিন্তু আমার হাতে লাগে না। এখন কথা হচ্ছে যে আমরা সবাই মিলেমিশে কাজ করবো। ইউটিউবে তো পাবনা জেলায় যদি টিকাতে চাও তাহলে আগে মন ঠিক করতে হবে। ছোট বোনেরা, তোমার আমি সবাই বললাম যে মন ঠিক করতে হবে, এটাই আমার শেষ কথা। আমি সবার সাথে ভালোবেসে কাজ করতে চাই। অনেক মূল্যবান কথা বলেছে আমাদের কাকু। তো প্রিয় দর্শক, আসলে আপনারা বলেন আমাদের অমুক নাই তমুক নাই হ্যান নাই ত্যান নাই, আমরা এই করব সেই করব। সেইখান থেকে আবারও বলতেছি, এই যে মানিক যে কথাটা বলে গেল যে আসলে একটা চ্যানেল মালিক কখনোই চায় না যে সে তার খারাপ একটা কমেন্টও খারাপ পড়ুক, এরকম কিন্তু সে কখনো চায় না। সে সবসময় চায় যে আমার চ্যানেলে সবগুলো 5টা কমেন্ট পড়ুক, সবগুলো যেন ভালো কমেন্ট করে, আমার বিরুদ্ধে যেন কোনো খারাপ কমেন্ট না করে, আমার যে কয়টা দর্শকই থাকুক সেই কয়টা দর্শকই যেন আমাকে ভালো জানে। চ্যানেল মালিক কিন্তু সবসময় এটাই চায়, কারণ টাকাটা কিন্তু চ্যানেল মালিকেরই খরচ করতে হয়। টাকা কিন্তু এই যে যারা দেখছেন এদেরকে কিন্তু খরচ করতে হয় না, এরা কিন্তু দিন শেষে টাকা গুনে নিয়ে যায়। তাহলে চ্যানেল মালিক কি করতেছে? দিন শেষে টাকা দিয়ে দুর্নাম ক্রয় করতেছে। কাদের কারণে? বেয়াদবি মাফ করবেন, আবারও মাপ চেয়ে নিচ্ছে, আমাদের এই শিল্পীদের কারণে, আমাদের মতো কিছু দুষ্কৃতিকারী মানুষের কারণে। আমরা নিজেরা খারাপ, আর আমরা নিজেরা খারাপ হওয়ার কারণে ওদেরকে আমরা খারাপ তৈরি করে ফেলছি, বানিয়ে ফেলছি, প্রশ্রয় দিয়ে ফেলছি। তো এ পর্যায়ে আমি কিছু কথা বলার জন্য আমাদের ছোট ওস্তাদ রনিকে কিছু বলার জন্য বিনীত করব। অসংখ্য ধন্যবাদ সবাইকেই। আর আমি সর্বপ্রথম একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যখন আমাদের এলাকাতে একটা একাডেমি আছে, বাউল একাডেমি, তো সেখানে বসি আজ প্রায় 7-8 বছর, ছোট থেকে গান বাজনার মধ্যে। তো থাকাকালীন সময়ে যখন গান বাজনা হয় কিন্তু উন্নতি নামের কোনো বিষয় নাই তার মধ্যে। এই আসতেছে গান বলতেছে চলে যাচ্ছে, যার একটা গান একটু বেশি গাওয়া হচ্ছে সে খুশি, একজন একটা গান কম বলতেছে। আসলে গ্রামের মানুষদের একটা আকাঙ্ক্ষা থাকে এমনিতে গান বলা একাডেমিক ভাবে। তো তখন আমরা একদিন প্ল্যান করলাম কি করা যায়, আমাদের তো উপর দিকে উঠতে হবে, আজ অনেক বছর ধরে এই কাজ করি, তাহলে কি করা যায়। তো অনেকে বুদ্ধি দিল যে না আমরা কি করব, আসার পরে 2 ঘন্টা প্র্যাকটিস টাইম থাকবে, সবাই একটা করে গান বলবে, ওই গানটা যেন ভুল না হয়, সবাই একদম কমপ্লিট করবে। তার আগের 1 ঘন্টা আমরা গান যার যার মতো একটা করে সুর প্র্যাকটিস করব, এই মানে একটা গানের সুর সঠিকভাবে উঠাতে যে কাজ করা লাগে সেটা করব। এর মধ্যে থেকে 2 জন বললো যে আমরা তো ভাই তো ওই শিখতে আসি নাই, আমরা শখে আইছি কেবল, তোমরা শেখো গান।
তাহলে একটা টিম থেকে যখন 2 জন বা 3 জন ভিন্ন মত পোষণ করবে তখন ওই টিমের উন্নত করা কখনো সম্ভব না। ঠিক তেমনই আমাদের এরকম একাডেমিক ভাবে মুখে বলে যে হ্যাঁ এই কাজটা করতে হবে, এভাবে কাজটা শিখি বা এইভাবে গানটা উঠায় নেই, গানটা যেন দর্শক ভালোভাবে দেখে, কিন্তু আমাদের ভিতরে অনেক গুণীমানী অনেক শিল্পী আছে যাদের এইটাই মূল পেশা না, তাদের আদার সাইড কিছু মানে এইটা হচ্ছে না করলেও চলবে। আমার মতামত সর্বপ্রথম একটাই, এইটা না করলেও চলবে যে বলে তার মানে তাদের নিয়ে কখনো টিম ম্যানেজমেন্ট গড়ে তোলা সম্ভব না। কথা তো আর একটা বিষয় হচ্ছে, আমরা দর্শক বন্ধুরা জানে এখানে যারাই আছি একজনও বলতে পারবে না যে আমরা কোটিপতির ঘরের ছেলে বা কোটিপতির ঘরের মেয়ে। এখন হতে পারে, কিন্তু আমি আসার পরে সবার মুখ থেকে এইটাই শুনছি যে আমরা সবাই নিম্নবিত্ত থেকেই উঠে আসা। সবাই। তো এখনো আল্লাহ দিলে অনেক সুখে আছি, কিন্তু মানে এইটাই আপাতত কর্ম, লেখাপড়া করি পাশাপাশি এই গান বাজনা। বর্তমান সময়ে শিক্ষিত বেকারের হার কিন্তু অনেক বেশি। আমরা এখানে যে কয়েকটা ছেলে আছি এসএসসি পাস তো আছি এবং ইন্টার পাসও আছি আমরা, বিশেষ করে আমি ইন্টার পাস, আমার ভাই অলরেডি অনার্সে পড়াশোনা করতেছে। ইমন ভাই স্টপ মানে হচ্ছে কিন্তু একটু ইয়েতে আছে। আলামিন ভাই একজন ভার্সিটির স্টুডেন্ট। যাই হোক ভাই ওইটা মেটাল না। মিলন ভাই একজন তখনকার থেকেই মনে হয় বিএ পাস না ভাই, বিএতে পড়ছেন, বিএ ডিগ্রি ওইটা বিএ। যাই হোক, তো বেকার, কিন্তু এটা ছাড়া মানে আমি সবার কথা বলতেছি না, কিছু কয়েকজন তো আসলে কিন্তু বর্তমানে আমাদের লেখাপড়ার পাশাপাশি আমাদের বিশেষ করে নিজের কথা বলতে কর্ম হিসেবেই মাথায় ঢুকাইছি, কারণ এটার থেকে যা পাই সংসার মাসাল্লাহ চলে যাচ্ছে। এই জায়গায় আমার মানুষদের সাথে একটা মিল যে আমরা এদের সংসার চালাচ্ছি। তো এরকম আসলে এটা আমি বলতেছি না যে ফারাক সৃষ্টি করতেছি, যেটা বাস্তব সেটাই তুলে ধরলাম যে সবার প্রয়োজন সেম না হলে কখনো টিম ম্যানেজমেন্ট ওঠে না ভাই। তো আর আমি দোয়া করি, আশা করি যেমনই হোক, তারপরেও সবার কাছে আমার একটাই আশা ছোট মানুষ হিসেবে আপনারা একটু মানে মিলে মিশে চলার চেষ্টা করি সবাই, যেন যতটুকুই সম্ভব হোক যেন মানুষের দর্শকদের স্যাক্রিফাইসটা দরকার সর্বোচ্চ করে। দর্শক যেন মনে করে না এদের মধ্যে মিল না থাকলেও জ্ঞানজামটা নাই, এতটুকুই ভাই। অসাধারণ অসাধারণ, অনেক সুন্দর কিছু মূল্যবান কথা শুনলাম আমরা ছোট ওস্তাদ রনির মুখ থেকে। এবার আমরা শুনবো হচ্ছে আসলে দিন শেষে আমরা যে যত কর্মকাণ্ডই করি না কেন আমাদের কিন্তু একটা ক্লান্তি আছে, আমরাও কিন্তু একটা মানুষ, আমরাও কিন্তু রক্তে মাংসে করে আপনাদের মতোই মানুষ, আমাদেরও ক্লান্তি আছে। আর সেই ক্লান্তিটা দূর করে কিন্তু আমাদের একটাই মিস্ত্রি, বিষ্টন সারা মিস্ত্রি আলামিন। তো সেই আলামিনের মুখ থেকে আমরা কিছু বর্তমান সমসাময়িক বিষয় শুনি। আমি প্রচুর ক্লান্ত এই মিডিয়া নিয়ে, এটা অন্যভাবে না। এই যে আমরা একটা সংগঠন, আজকে এর সমস্যা কালকে ওর সমস্যা, ওর এরকম করতে করতে মানে ক্লান্ত এক প্রকার। দিন শেষে কাজ করে বাড়িতে যাচ্ছি, কোনো একজন আমাকে দেখলো মিডিয়ার মধ্যেই, সাপোজ মানিক দেখলো, ওরে আল্লাহ অমুকের সাথে যাচ্ছে, ও তার মানে তোমার ওর সাথে সেই গড়ে উঠেছে তাই না, তারাও সাইজ করতেছে, 5 জনের কাছে ফোন দেওয়া হচ্ছে, ফোন দেওয়া শেষ। ঠিক কথা, বাড়িতে যায় গোসলও করে মনে সুমের পাই নাই, অলরেডি এসএমএস চলে গেছে, ও তুমি বলে আমাকে সাথে ঘুরতেছ, হ্যাঁ যাও যাও ওর সাথে তো ঘুরবে। এই যে মন মানসিকতা, কেন আমাদের মন মানসিকতা এরকম হবে, একদম কেন হবে? আমি ছোট্ট একটা গল্প বলতে চাই। আমি যখন এসএসসি ইন্টার দিয়ে যখন আমি ক্যাডেটে ভর্তি হলাম, তখন তো আমার হচ্ছে ওই এখান থেকে মানে এক কথা গ্রাম থেকে উঠে একটা ভালো জায়গায় গেছি, আমি তো বুঝতেছি না কোনো কিছু। যাওয়ার পরে এই গ্রামে যেভাবে চলাচল হয়ে যায় সেই রে বাপে ভাবই অন্যরকম। তখন তো চুল ছিল, 2016 সালে খোপা করতে জুয়েন ছিলেন তখন, জুয়ান আর চুল ছিল, মানে আমি খোপা করে ঘুরতেছি। আমি তো আর জানতাম না র্যাগিং কাকে বলে। আমাকে ডাকা হয়, এই আলাবেন জি ভাইয়া, জি ভাইয়া। আমি যেই না খালি জি ভাইয়া কইছি অমনি 100। তোর এত বড় শ্বাস, তুই আমার সামনে হাত তুলে বলিস জি ভাইয়া, তুই একটি বুঝিস? মনে মনে করছে কি আমার কিসির ভুল, এলাকায় তো জি ভাইয়াই বলি হাত তুলে। হ্যাঁ, এখানে দাঁড়া করে বললো যে আজকে রাতে মিটিং আছে, অমুক মানে 307 রুমের মিটিং, অ্যাক্টিভ থাকবি। গেলাম, সব ফার্স্ট ইয়ার বসা আছে। একটা বড় ভাইরা এসে খালি বললো চোখ আজকে থেকে নিচে নামবে। বড় ভাইদের সাথে কথা বলতে গেলে চোখ নিচে নামে কথা বলতে হবে, ফুল হাতা শার্ট পরে এখানে লাগাতে হবে, উপরে রেডি লাগানি লাগবি,
ওই বাইরে এরম এরম করে চলা লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ঠিক আছে, মোট কিছু ঠিক আছে, মনে মনে কি তোরা তো 1 ওয়াক্ত পড়িস নি, মানে এই কথা কইলেই আমার দোষ। ও ভাই সর, আবার সর হবি, আমার সামনে কয়েকজন বেল দেল দিও বাইনে হয়েছে। আমার কথা যে ওইখান থেকে অ্যাক্টিভ শিখছি আমি, একটা জিনিসের শিক্ষা জীবনে পাইছি, বড়দের সম্মান করো, সে একদিনের বড়, তাকে তুমি সম্মান করো। আর আজকে আমাদের মধ্যে এমন হয়েছে, ঠিক আছে, আমার বয়স 17, ইমনের বয়স 14, আলামিন কিরারে অত বুড়ি হে 2 সর মাইলে পড়ে যাবে, কিন্তু না, এই ভাবনা তোমার ভুল। এটা বোঝানোর ক্ষেত্রে আমি বলতেছি আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। আমরা কেন একজন আরেকজনকে দেখতে পারবো না? একটা ভালোবেসে একটা সিট নিয়ে আসলে 5 জন ভাগ করে খাই না, এই সিটটা যদি একজন 1 পিস নেয়, ওই তো তুই 1 পিস দিলু, আমাকে দিলু আর জ্ঞান, এই যে একটা মন মানসিকতা, কেন ওই 1 পিস তুমি না খাইতে পারলে কিন্তু তোমার কিছুই হবে না। স্যাক্রিফাইস করো না কেন, সবাই সবাইকে স্যাক্রিফাইস করো। আমি মনে করি যে আমরা যদি একত্রিত হই, সবাই মন মানসিকতা সুস্থ সুন্দর ভাবে যদি একসাথে বসে মতামত পোষণ করি, তাহলে আমার মনে হয় যে আবার অ্যাক্টিভ হওয়া সম্ভব। আমি সবার কাছে বিনীত অনুরোধ রাখবো, কথা বাড়াবো না, যে আমরা সবাই মানে ভিতরে যেগুলি হিংসা বিদ্বেষ আছে সেগুলো ঝাড়িয়ে ফেলি। একজন একটা কথা বলতেই পারে, সত্য কিনা মিথ্যা এটা যাচাই না করে লাগা উচিত না। আর একটা কথা আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো, অনেক দর্শক ভাইরা আছেন যে আমাদের সাথে ফোনে একটা কথা বলতেছেন, অনেক সময় অনেক ক্ষেত্রে কথার ভাঁজে 2 একটা কথা হয়ে যায়। প্রত্যেকজনকে যে দেখতে পারে বা ভালো বলে তা কিন্তু না। যখন আমার সামনে একজনকে হচ্ছে প্রশংসা করা হচ্ছে, আমি তো তার নামে 2টা বদনাম করতেই পারি, এটাই স্বাভাবিক। এটা আপনি জেনে কেন অন্য আর একটা শিল্পীর কাছে লাগাচ্ছেন, দেখো এটা না এটা বলেছে, ভাই আমি মনে করবো যে আসলে কথার বাদে মানুষের ভুল ত্রুটি হয়। আপনারাও মজা নিচ্ছেন, তারাও হয়তো মজার ছলে 2 একটা কথা বলতেছে, এই যে একটা দ্বন্দ্ব সৃষ্টি, আমরা বাস্তবতার প্রমাণ দেখছি যে ভয়েস পাঠানো হচ্ছে, সেই ভয়েসটা অন্য একটা শিল্পীর কাছে যাচ্ছে, ও আবার এসে দেখাচ্ছে ভাই দেখ এইটা কইছে। এই যে একটা হিংসার সৃষ্টি, আমি আশা করব সবার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ এই কাজগুলি করবেন না, বরং আরো বলবেন যে দেখো অমুক ভালো। আমার বাবা একটা কথা বলতো, কেউ যদি তোমাকে থাপ্পড় মারে তুমি তাকে একটা সালাম জানিয়ে চলে আসবে। আমি ছোটকাল থেকে কখনোই আমি ওইভাবে দেখি নাই কারোকে যে হচ্ছে আমার সামনে এসে অন্য ভাবে কথা বলছে, আমি বলছি অসংখ্য ধন্যবাদ আপনাকে, মানে ফিডব্যাক আমি দেখছি যে কোনোদিন আমার সামনে সেই কথা বলেনি। তো গ্রাম অঞ্চলে সাধারণত এরকমটা হতে পারে, চলাফেরায় ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু আমাদের সেই স্যাক্রিফাইসটুকু নিতে হবে যে আমাদের মনটাকে ক্লিয়ার করতে হবে, আমরা সবাই একত্রিত আছি, আমাদের উপরের দিক যাইতে হবে, দিন শেষে টাকা নিয়ে চলে যাবো এই ধারণা রাখা যাবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কথাগুলি একটু যদি আমরা নিতে পারো হয়তো কাজে লাগবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আলামিন ভাই। অনেক সুন্দর কিছু মূল্যবান কথা শুনলাম আমরা বিনোদনের রাজা পিস্টন ছড়া মিস্ত্রির কাছ থেকে। আসলে উনি কিন্তু আমাদের এক প্রকার চিকিৎসাই দিয়ে গেলেন, আমাদের সুস্থ হওয়ার জন্য এক প্রকার চিকিৎসাই দিয়ে গেলেন। তো এবার আমরা একটু ফিরে যাব দর্শকদের কাছে। দর্শক মন্ডলী, আপনাদেরও যদি কোনো মতামত থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেটা রাখার বা মানার চেষ্টা করব। আর আলামিন যেটা বলে গেল, আপনাদের কাছে করজোরে অনুরোধ আমিও করতেছি যে আসলে এই যে আমরা এখানে আসি, এই যে এখন এখানে আমি যে কথাটা বলতেছি বা আলামিন যে কথাটা বললো, এই কথাটাই যদি মানিক যদি গিয়ে অন্য একজনের কাছে বলতে লাগে, আলামিনের মতো করে কিন্তু বলতে পারবে না, কথাটা কিন্তু ঘুরে যাবে। তো আপনি হয়তো আমার সঙ্গে কথা বলতেছেন, আমি আলামিনের পক্ষে বা বিপক্ষে 2টা কথা বলছি, ওইটা যখন আপনি রিপিট আলামিনকে বলতে যাবেন তখন কিন্তু কথাটা 2 রকম হবে। তার মানে কি দাঁড়াইলো, আলামিনের সঙ্গে কিন্তু আমার একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেল। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব এই দূরত্বটা সৃষ্টি করবেন না, কারণ আপনারা বিনোদন চান আর আমরা বিনোদন দেই। আপনারা সবসময় চাইবেন যেন আমরা ভালো বিনোদন দিতে পারি, সবাই একসঙ্গে মিলেমিশে, এটাই আপনারা চাইবেন। এবং আমাদেরও আপনাদের কাছে চাওয়া যে আপনারা সবাই আমাদের সবাইকে ভালোবাসবেন, সবাইকে আপনারা ভালোবাসবেন, সাপোর্ট করবেন। সেই জায়গা থেকে এখন আমি চলে যাব হচ্ছে আমাদের মিম রানীর কাছে, তার মুখে কিছু কথা শোনার জন্য। এখন আমি যেটা বলবো, আমার মতে যে সবাই মিলেমিশে কাজ করাটাই বেটার। এই যে সবার মধ্যে দ্বন্দ্ব, এই যে দেখ যাচ্ছে, আমার দেখলেই গাও জ্বলে, আর একজন এটা করছে, এ জানিস তো কয়টা কইলো গাও জ্বলতেছে, আজকে খবর আছে দেই শুনো, লাইভে যাবো, দরকার হলে লাইভে যা কব। এরকম একটা দ্বন্দ্ব কিন্তু লাগে, লাগে না? এরকম কিন্তু হয়। আমার মতে এগুলো না করাই ভালো, সবাই মিলেমিশে কাজ করো না কেন, আগে যেভাবে সবাই মিলেমিশে কাজ করতা সেভাবে মিলেমিশে কাজ করো, দ্বন্দ্ব না রাখাই ভালো। মিলেমিশে কাজ করলে চ্যানেল মালিকেরও লাভ, তোমাদেরও লাভ। মানে দিন শেষে যে টাকা গুনে নিয়ে চলে যাবে সেটা কিন্তু না, ঠিক না। মানে তাদের আমার মতে যে স্যাক্রিফাইস করাটাই ভালো। রনি ভাইয়া যেটা বললো, স্যাক্রিফাইস না করলে জীবনে কোনো কিছু করতে পারবা না। মানে তুমি যদি নিজেকে নিজে বড় মনে করো,
সেটা কিন্তু হবে না। তোমাকে যদি সবাই বড় ভাবে তখনই তুমি বড় হতে পারবা। আমার মতে এটাই আর কি। আর আমার মতে আমার শেষ কথা আমি এটাই বলবো যে সবাই মিলেমিশে থাকো, হিংসাটা করো না। অহংকার পতনের মূল। অহংকার কিন্তু মানে বেশি দিন থাকবে না। যখন তোমার রূপ যৌবন চলে যাবে তখন তুমি এমনি মানে তোমার দাপট কমে যাবে। আমার মতে মিলেমিশে কাজ করো। আপনার কথা মেনে নিলাম, কিন্তু আমি মনে ঘুরে কেন কেন ভাই কিন্তু আমি মনে হ্যাঁ, এটাই হচ্ছে। আইরে মানুষ রঙিন ফানুষ দম ঘুরাইলেই ঠোস তবুও কথাটা ভয় কিভাবে হয় না বলছে তো বুঝি না। একটুখানি হোস। আরে বুঝছি ওই গলাটা কথাটা গাছটাই আবার। আইরে মানুষ যতই বলি রঙিন ফানুষ। যাই হোক, অনেক অনেক আমি ধন্যবাদ আমার দ্বন্দ্ব নিয়ে আমি ওটা বলি। মিমরানি আমার সাথে কারো আপুকে। দ্বন্দ্ব নাই। আসলেই সত্যি করলে আজকে যে জন্য আমরা এখানে বসেছি প্রিয় দর্শক, আশা করি যে আপনারা প্রত্যেকটা মানুষের মুখের কথা, প্রত্যেকটা মানুষ কি চায়, কি বোঝাইতে চায়, আপনাদের কি বলতে চায়, অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। আসলে এই যে কথাটা বলে গেল মিম আপু, যে সবকিছু ছেড়ে অহংকার ভুলে, বিদ্বেষ ভুলে, হিংসা ভুলে একসঙ্গে কাজ করা। আমরা কিন্তু পুরা পাবনা ডিস্ট্রিক্টের বিভিন্ন উপজেলাতে গিয়ে কাজ করে থাকি। আপনারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, দেশের থেকে, দেশের বাহির থেকে, হাজার হাজার কিলোমিটার দূরের থেকে। হয়তো আমার কোনো কথায় শোভা মনে কষ্ট পাইতে পারে, আমার কোনো কথায় মানিক কষ্ট পাইতে পারে। সেই কষ্টটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করে বা আপনাদের কাছে হয়তো একটু হালকা হওয়ার জন্য বলতেছে, ওই সময় আপনারা আগুনে ঘিটা ঢেলে দিবেন না। বর্তমানে হচ্ছে ওই সময় আগুনে ঘিটা ঢেলে না দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন যে আজকে তুই আমার কাছে তোর মনের দুঃখ প্রকাশ করতে আসছিস নিজেকে হালকা করার জন্য, কিন্তু না, তুই এই দুঃখটা, এই কষ্টটা তোকে যে কষ্ট দিচ্ছে তার কাছেই যা শেয়ার কর, ওই তোর এই মনের দুঃখ কষ্টটা হালকা করতে পারবে। কারণ আপনি ওখান থেকে শুধু কিন্তু আগুনে ঘিটাই দিতে পারবেন, সমাধান কিন্তু করতে পারবেন না। ভাই এখানে আমি যে সমাধানটা করব এতে আমার স্বার্থ হাসিল হবে না। কারণ এমকে ফান স্টুডিওতে কাজ করতে গিয়ে আপনার সে এমকে ফান স্টুডিও চ্যানেল মালিকের সাথে আমার দুইটা কথা হলো, তার কথার সাথে আমার মিললো না, সে একটু রাগ দেখালো, তার সাথে আমার মন মালিন্য হলো। এই ফায়দা আমার উঠাবে হচ্ছে ফ্রেন্ডস মিউজিকের মালিক। আপনি কি দেখা যাবেন? কথা ঠিক আছে, সেটাই বলতেছি আমি। ফান স্টুডিওর মালিকের সাথে আপনার কথা সৃষ্টি হলো, এটার ফায়দা উঠাবে ফ্রেন্ডস মিউজিক। হতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। আজকে ফান স্টুডিওর মালিকের কাছ থেকে ফায়দা উঠাবে ফ্রেন্ডস মিউজিকের মালিক। শুক্রবার তো মাসে একটা না ভাই, শুক্রবার কিন্তু মাসে 4টা থেকে 5টা। আপনি ফিনিশিং আনন্দ দেখি। হ্যাঁ, তো আজকে এক চ্যানেল মালিক এটা করবে, কালকে আর এক চ্যানেল মালিক ওটা করবে, আজকে এই শিল্পী এটা করবে, কালকে ওই শিল্পী এটা করবে। ফলে কি দাঁড়াবে? এই জগৎটাই ধ্বংস হয়ে যাবে। এই জগৎটা যখন সৃষ্টি হয় তখন কিন্তু এই ঝামেলাগুলো ছিল না, এই ঝামেলাগুলো এখন হচ্ছে। কোন চ্যানেল মালিকের দোষ হোক, শিল্পীর দোষ হোক, দোষ কিন্তু সবারই আছে। খালি যে আমার একার দোষ তা কিন্তু না, তোমারও কিছু দোষ আছে অবশ্যই। খালি যে একা মানিক রাজনীতি খেলতেছে তা কিন্তু না, তুমি বন্যাও রাজনীতি খেলতেছো, এটা বুঝতে হবে। তো রাজনীতি এক জিনিস আর মিডিয়া আর এক জিনিস। রাজনীতিকে মিডিয়ার মধ্যে না আনাটাই বেটার। মিডিয়া বিনোদনের জগৎ, বিনোদনটাকে প্রাধান্য দেওয়াই বেটার। তোমাদেরকে সবাই ভালোবাসে, তোমাদেরকে সবাই পছন্দ করে, এটা কিসের জন্য করে? তোমাদের বিনোদনের কারণে করে। তোমাদের কিন্তু ওই যে মিমাপু যেটা বললো, যৌবন ফুরিয়ে গেলে কিন্তু আর কেউ দাম দেবে না। তোমাদের এমনও কিন্তু রূপ যৌবন না, সেটা ছেলে হও মেয়ে হও, যে তোমাদের ওইগুলোর জন্য তোমাদের পিছনে পড়ে থাকে। তোমাদের বিনোদনটা তাদের ভালো লাগে, সেই জন্যই তারা তোমাদের কাছে আসে, তোমাদের সঙ্গে একটু যোগাযোগ রক্ষা করে, তোমাদেরকে ভালোবাসে। বা তোমরা কিন্তু এমনও কিছু গান তাদেরকে উপহার আজ পর্যন্ত দিতে পারো না, আমি মনে করি। আমার হয়তো অপরাধ হতে পারে, কিন্তু আমি এটা জোর গলায় বলতে পারি, এমন কোন বিনোদন তোমরা উপহার দিতে পারো নাই নিজে তৈরি করে। অন্যের গাওয়া গান তোমরা নিয়ে এসে গেয়ে ভাইরাল হয়ে একটা পর্যায়ে গিয়েছো, সেই পর্যায় থেকে নিজেকে কিভাবে উপরের দিকে নিতে হবে, নিজেকে কিভাবে ভালো একটা জায়গায় স্থাপন করতে পারবে, সেই দিকে মনোনিবেশ করো।
ইমন আজকে ছোট থেকে উপরে উঠতেছে, ধীরে 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 উপরে উঠতেছে, ইমনকে উঠতে দেয়া যাবে না, এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলো। উঠবে। ইমন আমার ভাই, ইমন পাবনার ছেলে, ও যদি পাবনা থেকে একটা পর্যায়ে যায় তাহলে কিন্তু পাবনার সুনাম হবে, ফরিদপুরের সুনাম হবে, আমাদের কিন্তু দুর্নাম হবে না। কিন্তু ইমন যদি মাঝ রাস্তা থেকে ঝরে পড়ে যায়, এই পাবনার মিডিয়াটা যদি মাঝ রাস্তা থেকে ঝরে পড়ে যায়, এটা কিন্তু পাবনার জন্য একটা দুর্নাম, একটা ক্ষতিকর দিক হবে। পাবনাকে কিন্তু সারা বিশ্বের লোক চেনে এখন আপাতত এই মিডিয়ার মাধ্যমে, এই তোমাদের এই গ্রামগঞ্জের ইউটিউবের মাধ্যমে, যে পাবনায় একটা টিম আছে, পাবনায় একটা সংগঠন আছে, পাবনায় একটা শিল্পী গোষ্ঠী আছে, দূর দূরান্ত থেকে তোমাদের খোঁজ খবর নেয়। এটা তোমরা নষ্ট করে দিও না, আমার অনুরোধ। প্রিয় দর্শক, অনেক কথাই বলে ফেললাম, এবার এ বিষয়ে দুই একটি কথা শুনবো আমরা আমাদের প্রিয় আপু, আপনাদের পছন্দের আপু। যদিও সে একটু হাসি খুশি থাকে সব সময়, কিন্তু তার মনটা কিন্তু অনেক ভালো, আর হয়তো মাঝে মধ্যে একটু রাগারাগিও করে, কিন্তু সে রাগারাগির মধ্যেও কিন্তু অনেকটাই ভালোবাসা লুকিয়ে থাকে। সে আর কেউ নয়, আমাদের আপনাদের দুষ্টু মিষ্টি দুই নয়নের মণি, কাল নাগিনী রিয়ামণি আপুর কাছ থেকে আমি অনেক মনে মায়া। থ্যাংক ইউ। সে আমাকে গতকালকে 3-5 টাকা দামের লাড়ু খেয়াইছে, খুবই মানে স্বাদ লেগেছে না? হ্যাঁ, আমি আশা করবো আমাদের সবাইকে আপনি এই খাওয়াবেন। তো রিয়াল আমিনে খাইলো, আমার খাইলো না। এই যে এই তো সমস্যা, এই মন মানসিকতা চেঞ্জ করতে হবে। যাই, আমরা রিয়া আপুর কথা শুনি। কিন্তু মনে নেই খাইলো না। বলবো কোথায় ভাবতেছি। যাই হোক, আচ্ছা ভাই আমি বলি, আর এই সিচুয়েশনটা কিন্তু আজ 2 বছর যাবতই মানে হচ্ছে, মানে এই 2 বছর যাবত আমি মানে দেখতেছি আর কি, মানে এই মিডিয়া জগতে আমার 4 বছর হবে মনে হয়, 4 বছরই, হ্যাঁ 4 বছরের ভিতর 2 বছর হচ্ছে এরকম, মানে সত্যি কথা বলতে আমি নিজেও ভাবি নাই, আমার এটা ভাবার বাইরে। এখন বাড়িতে বসে এটা ভাবি, মানে আগের গানগুলো বের করে দেখি, আর মানে কি বলবো, এক পর্যায়ে মানে কান্নাই করি, মানে যে কি ছিলাম, মানে কি রকম ছিলাম আর কি রকম হলাম। মানে এখন সিচুয়েশনটা এরকম, আগে কি রকম ছিল, মানে আমি বাসায় থাকতাম, মিম আপু ওখান থেকে, রিয়া তুমি কি আসতেছো, রিয়া তুমি কি ভালো আছো, এই সেই, মানে মানে একটা খবর যে মানে যতই হোক আমরা গান গাই ঠিক আছে, কিন্তু আমাদের একটা নিজেদের ভিতর আপনত্ব ছিল, মানে আপন একটা ফিল ছিল, মানে যেরকম মানে ওর বাড়ি গেলে, মানে ও যখন ওর সাথে আমার প্রোগ্রাম, ইরে আল্লাহ আজকে মিম আপু আসতেছে, আমার মানে আমি এর, আপু তুমি কি পরে আসবে, আপু দেখো আমি এইটাই পরে আসবো, আপু তুমি আমার জন্য একটু তাড়াতাড়ি আসো, তোমার সাথে একটা ছবি উঠবো, আপু একটা টিকটক করবো, এই মানে তখন কিন্তু মানে একটা ফিল হচ্ছে যে আসো, মানে তাড়াতাড়ি আসো, আর না আসলে ভালো মরে না মরে না, রাস্তাঘাটে মরে না, রাস্তাঘাটে মরে না, বুঝলাম না, ঠিক আছে সমস্যা নাই, আজকেই লাইভে, ও বুঝছি তো। আচ্ছা আমার সাথে টক্কর নেয়, আমি ওর আগে আসছি না, ইউটিউবে ওর আগে, একদিন হলেও আমি আগে আসছি, ও আমাকে সম্মান দিবে, আমি ইউটিউবে ওর আগে আসছি, ও কেন আমাকে সম্মান দিবে না, হ্যাঁ তখন তো আমি ধরেন এখন, আচ্ছা তাহলে আমি কবে আসলাম ইউটিউবে, আমার তখন মনে হয় যে আমি মনে হয় মানে ইউটিউবে আইসি মানে এরকম একটা ফিল হয়, তাহলে বুঝতেছেন মানে এমন একটা পর্যায়ে একজন আর একজনকে, এই যে সবাই আমরা এখানে বসে, আমি সত্যি কথা উচিত কথা বলতেছি, এখানে সবাই উঠে যে কথাগুলো বললো, এখন এই মঞ্চে একটা লোকেও এ কথা রাখতে পারবে না, আমি নিজেও না, আমি নিজেও এ কথা রাখার যোগ্য না, আমি নিজেই খারাপ ভাই, আমি নিজেই খারাপ, আমি নিজেই বলবো না, কালকে বন্যা থাকলে আমি যাবো না, আর চ্যানেলেরও কবে কালকে কিন্তু ও কিন্তু থাকলে পর তুমি কিন্তু যাবে না প্রোগ্রামে, তুমি যদি যাও আমি তোমাকে প্রোগ্রাম করাবো 2টা, আমি তোমাকে 2টা প্রোগ্রাম করাবো একসাথে, কিন্তু তুমি তার প্রোগ্রামে যাবে না। এখানে আর একটা আমাদের শিল্পীদের মধ্যে সমস্যা, আমি সর্বপ্রথম তো বললাম যে প্রয়োজন যদি সেম না থাকে তাহলে হয় না, বেচা কেনা হয় না, কেনার দরকার না থাকলে বেচা হয় না। যাই হোক, তবে আরেকটা বিষয় হচ্ছে আমাদের শিল্পীরা, এই আমার আজকে ইমন ভাইয়ের সব গ্যাঞ্জাম,
ওই মিলন ভাই চ্যানেল স্কাউট অর্থাৎ ফান স্টুডিওতে স্কাউট ওই ইমন থেকে আমি কাজ করবো না, ওই যে ফান স্টুডিওর গেল কিন্তু পরের 4 দিন পরে ইমনের সাথে আমার মিল হয়ে গেছে, ফ্রেন্ডসের মালিকের কাজ এখন কি বলবে? আচ্ছা আমি বলি, ফান স্টুডিওর মালিক আবার আর এক সুযোগ খুঁজবে। আচ্ছা আমি এখন বলি, এখান থেকে শুরু করি। তারপরে ধরেন কিরকম ধরেন যে মানিক ভাই একটা কথা বলছে, আমি কথাটা মানে এখনো মনে রয়েছে। ভাইয়া বললো ছেলেদের কিন্তু প্রবলেম নাই। হ্যাঁ, ছেলেদের আগে প্রবলেম ছিল না, এখন আপনাদের ছেলেদের মেয়েদের সাথেও প্রবলেম শুরু হয়ে গেছে। মানে শুধু মেয়েদের প্রবলেম ভাই, এক হাতে কোনো দিনও তালি বাজে না, 2 হাতেই বাজে। আমি একটা জিনিস ভাবি, মানে বাড়িতে গেছি, ধরেন আপনার এক শিল্পী বলতেছে ওর সাথে আমি কাজ করবো না, এক কথায় আমি বলে দিলাম। আমি কিন্তু কিছুই জানি না, আমি বাড়িতে রয়েছি, আমি কিছুই জানি না। কেন কাজ করবে না? হুয়াই কেন কাজ করবে না? আমার তো তার সাথে গল্পগোল নাই, কালকে তার সাথে কুলাকুলি করে আসলাম, তারপরের দিন সে আমার সাথে কাজ করবে না। মানে এর ভিতর তো 5জন থাকে, 5জন কিন্তু না থাকলে পরে কিন্তু একটা ক্লিক মানে একটা মিটিং কিন্তু বসে, দেখবেন ওই যে মহিলারা, গ্রামের মহিলারা 5জন 6জন বসে কিন্তু ওই বাড়ির মেয়ের কথাই বলে। ওই যে ভাবি বসে থাকে না, সেই ভাবির মেয়ের কথা বলে, বলে ওই যে ওই ভাবি আসে না, এসে দেখছেন ওই তো মেয়ে আজকে বাড়া গেছিল, এই সেই শ্যামসাতরও মেলা কথা হয়। ওই রকম ধরেন আমার সাথে কাজ করবে না, আমি আজকে কাজ করবো না, আমাকে মালিক ভাই এসে বলতেছে ঠিকই করছে, ও কাজ করে না, ভালো করছে, ও এমনিতে ও সত্যিও ভালো না, তুমি কাজ করা বাদ দিছেও ভালো করছে, ওর কাছে যায় আবার করছে কাজ তো করা বাদ দিছে, তোমার নামে তো এইসব হ্যাঁ বলছে। মানে 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 ভাই আপনি এখন মানে মানিক ভাই এখন উনার যা বলতে, আচ্ছা ভালো কথা, আচ্ছা তোমার লয় না আমি লয়, রিয়া কইলো, কিন্তু উনি কিন্তু আমার কাছে এসে ওর কথা কইলো, কিন্তু উনি যা করছে রিয়া কি কইলো জানো, রিয়া কইলো যে ওর মতো মহিলার সাথে কাজ করবো, কখনোই সম্ভব না। হ্যাঁ, বাজারে বেড়ায়, ওরা কি ভালো মহিলা? ওরা ভালো মহিলা হতেই পারে। যে এইগুলা বলার পরে এখন ওকে বলে আসলো তোর সাথে তোমার, হ্যাঁ আমাকে এইসব বলছো, আমি লাইভে যাও, হ্যাঁ তুই আমাকে কিসের জন্য এগুলো তুই আমাকে এইগুলো বলার রাইট রাখিস? আমি একটু আপনাকে শর্ট করে দিই, মানে আমরা আসলে এই ঝামেলা থেকে মুক্তি হ্যাঁ, পাবো মুক্তিটাই তো এটাতে বলতেছি ভাই। আমরা বিশ্লেষণ করার ভাই আপনি ভাই আমার কথা যেহেতু বলছেন, আমার কত তাড়াতাড়ি আমি যেহেতু আগে থেকে মিডিয়া যেহেতু একটু বলতে হতো হবে, ভেঙে চুরে বলতে। ওকে আপু বলেন, ভেঙে চুরে বলেন। এই যে আমি তো আগেই বললাম যে এগুলা আমরা বলে শুধু মুখ ব্যথা করতেছি আর কি, যাই হোক তাও ব্যথা করি। কথাটা বলা হচ্ছে যে এইখানে যতগুলো মানুষ আছি, কালকে দেখবেন এইখানকারই একজনের ফাটন ধরবে, আর ওই যায় কবি আমি কাজ করবো না, যে এই কথা কর যাওয়ার পরে ওগুলো তো বাদে দেখলাম, যেগুলো আসে নাই ওগুলো তো কাজ করবেই না, এখানকারও একটা বাদ যাবে পারে, যা করে পারে। আমি কিন্তু ওর সাথে কাজ করবো না, ও আজকে ওই কন্টেন্টে এই কথা আমাকে বলছিল, আমাদের উদ্দেশ্য করেই বলছে ভাইয়া, আমি বুঝতে পারছি তো, আমাকে উদ্দেশ্য করেই বলছে, আমি বুঝি না, আনুমানিক বুঝতে পারছি, আনুমানিক আমি বুঝছি ভাইয়া। তারপরে আমি আর আমাদের প্রবলেম হচ্ছে, আমার প্রবলেম ওই যে ভাইয়ার প্রবলেম, আমার প্রবলেম, আমি জানি না কার কত প্রবলেম। আমাদের প্রবলেম হচ্ছে সবচেয়ে এখন নিচে নেমে গেছি কিসের জন্য জানেন? মানে এখন গুরুত্ব কিসের জন্য নাই, বিশেষ করে শিল্পীদের কাছেও আমাকে বিশেষ করে মনে হয় যে খুবই মানে ও লাথি দিয়ে ফেলে দিলেও হয়, কিন্তু আমি কিন্তু তাদের আগে আসছি, আমার মার্কেট কিন্তু এখনো শেষ না, আমার গান এখনো মানুষ দেখে না, আমার কমেন্ট নাই এরকম কিন্তু না। কিন্তু মানে ওই যে শিল্পীরা সবাই জানে আমার টাকা দিয়ে আমার সংসার চলে, সব শিল্পী এখানকার সব শিল্পীর টাকা দিয়ে কিন্তু সব শিল্পীর সংসার চলে না, কিন্তু আমার সংসার চলে, ওইটা জানে রিয়ার সংসার চলে, ওর কাছ থেকে বাদ দাও, দেখো না তেল থামি যাবে, তেল থামি রিজিকের মালিক যেহেতু আল্লাহ, আমার সে কি এটা ভাবলো না যে আমার একভাবে না, আমাকে 6 মাস আমার সাথে কাজ করবে না সব শিল্পী, আমাকে স্টপ করে রাখছিল, আমি কিন্তু ভাগ ঠিকই পাইছি, আমি কিন্তু আরো মোটা হয়েছি, মানে খায়া আল্লাহ কিন্তু আমার রোজগারের একটা বিষয় মানে রোজগার করে দিছিল আমাকে আল্লাহ। কিন্তু এই যে এই কাজটা করতেছে, যে মানে যে বলতেছে আমি কাজ করব, মানে সে কি বড় শিল্পী হইতে পারবে কখনো? মানে বড় শিল্পী মানে এইখান থেকে ছাড়া, এই যে এই শিল্পী ওই চ্যানেলওয়ালাকেই বলা লাগবে শুধু যে আমি ও থাকলে কাজ করতে পারবো না, কিন্তু বিটিভিতে যায়া সেই শিল্পী কখনো বলতে পারবে না আমি ওর সাথে কাজ করবো, মানে তো কি বাদ, তোর মতো টুকাই বাদ,
ওই থাকবে। আমি তোমার জন্য শিল্পী নেই না, আমরা শিল্পী নেই পছন্দ করে, হলে গান গেলে গাবে না গেলে না গাবে। কিন্তু এই ইউটিউব চ্যানেলওয়ালা কিরকম হয়েছে, শিল্পীদের প্রাধান্য দেয় এরকম ভাবে না। ও না থাকলে আমার সত্যি ও যেহেতু বললো যে কাজ আমি ওর সারা করবো না, আপনি আমাকে বাদ দেন, আমি কাজ করবো না, আপনি আমাকে বাদ দেন, তাকেই রাখবেন। আমি যদি রিয়া বলি মিলন ভাইকে, ভাইয়া আমি মিম থাকলে কাজ করবো না, আপনি আমাকে বাদ দেন, আমি মিমকে নিয়ে কাজ করবো। মিম তো বলে নাই যে আমি ওর সাথে কাজ করবো না, মিমের তো সমস্যা নেই, তোমার সমস্যা, তুমি বাদ যাও। এরকম কি চ্যানেলারাও করে? আপনি আমাকে এটা বলেন। চ্যানেলারাও কিন্তু এটা করে না, সেই জন্যই এই সমস্যাটা প্রথম থেকে অত্যন্ত দামি একটা কথা বলি রে। এইগুলো সারে যাবে শুধু চ্যানেলারা। এখন শিল্পীদের তেল এমনিতেই থেমে যাবে, শুধুমাত্র চ্যানেলারা এক হোক। আমি এটা কথা দিলাম, আমার এটা জোর গলায় আমি বলতে পারবো। বলুক যে যে কাজ করবে একসাথে শেষে কাজ করুক, আর নইলে কাজ নেব না, সমস্যা নাই। কমেন্ট করে ভাষা দিক দর্শক, এক সময় আমাকে ঠিকই ভালোবাসবে, এক সময় আপনাকে ঠিকই ভালোবাসবে। লিখছে যে এখানে আমাকে সাথে আমাকে দেখো না উড়িয়ালে একটা কমেন্ট করেছে, ওই সাথে দুঃখ দেওয়াই লাগবে। চ্যানেল মালিক কান্না করতে করতে দিন। হ্যাঁ, এইটাই বলবো প্লিজ। এই যে কমেন্টটা করতেছে, আমি দেখছি এখন চ্যানেল মালিকরা ভিউ এর থেকে কমেন্টের প্রাধান্য দেয় বেশি। ধরেন কমেন্ট করছে কিন্তু ভিউ হয়েছে 500 আর কমেন্ট হয়েছে 1000, তাইলে আপনি বোঝেন যে ভিউ হইলো 500, আপনার ভিউ টাকা আসবে না কমেন্টে টাকা আসবে? আমাকে বলেন, ভিউ টাকা আসবে না কমেন্টে টাকা আসবে? কিন্তু চ্যানেলের একটাই বক্তব্য, না কালকে এইটার কমেন্ট করছে উকিলা লাগবে, উক না লইলে আমার এইটা হচ্ছে একমাত্র আমি চ্যানেলাদেরই দোষ দেব। চ্যানেলাদের একমাত্র দোষ যে চ্যানেলারা এটা কেন করে। চ্যানেলারা বলবে আমার চ্যানেল অফ থাক, তুই যদি কাম না করিস আমি আর এক শিল্পীকে নিয়ে কাম করাবো, যে কাজ করবে একসাথে যারা তাদের দিয়ে কাজ করব। করলে এক সময় এমন দেখবেন, মানে এমন সময় আসবে তাদেরও। শোনেন, সারা জীবন একটা মানুষ, বাবা মা ছাড়া কোনো মানুষ কিন্তু পাশে থাকে না ভাই, কখনোই না। যতই প্রবাসীরা আমাদের কিছু দিচ্ছে এইগুলা সেইগুলা করতে, সারা জীবন সে আমার পাশে অবশ্যই থাকবে না, অসম্ভব। আমাকে এটা দিচ্ছে ওটা দিচ্ছে আমাকে দিবে, কিন্তু আমার কিন্তু নিজের পজিশন কিন্তু নিজের তৈরি করতে হবেই, এটা স্বাভাবিক। আমার কিন্তু নিজের কিছু নাই। দেখেন, আমি গান না গাইতে পারলে, এখানে ওনার চ্যানেলে না আসলে কিন্তু আমার সমস্যা, আমার ভাত নাই। তাহলে আমি নিজে কি করলাম? আমার নিজের কিন্তু কিছুই নাই, সব হচ্ছে মিলন ভাইয়ের দ্বারাই চলতেছে আমার। সেই রকম আপনাদেরও ভাবতে হবে যে আমি চ্যানেলাদের করজোরে অনুরোধ করব, আপনারা বিশেষ করে একটা কথা বলি, ক্লিক আপনাদের দিয়ে, আপনারা ক্লিক করার জন্য না, আপনারা টাকা খরচ করেন, আপনারা কাজ করেন এবং আপনারা এই শিল্পী এইটা কইলো ওই শিল্পীর কমেন্ট আসছে বেশি কিন্তু ভিউ নাই। আপনাদের দেখি তো, আমরা যতই গান বই আমি তো দেখি, আমরা তো দেখি কমেন্ট কয়টা আসলো আর ভিউ কয়টা হলো, নিজেকে দিয়েও ওটা বুঝি। নিজের মানে মানুষের কথা বলতেছি না, নিজের কথাও বলতেছি। এখন অনেক কমেন্ট করতেছে শুধু রিয়া রিয়া রিয়া, ওরা কি বানের জলে ভাইসে আসছে? ওদের টাকা দিয়ে নিয়ে আসছে, ওদের কমেন্ট করেন না, এটা আপনারা কমেন্ট করেন না, কিন্তু মন খারাপ হয় অবশ্যই একটা মানুষের। কমেন্ট যখন এক সময় ছিল, আমার কমেন্ট ছাড়া কারো কমেন্টই ছিল না, এমনও সময় ছিল আমি সবাইকেই বলতাম যে আসলে কমেন্ট শুধু আমারটা কেন করবেন, আমি আগের থেকেই বলছি। এইগুলো করতে করতে এর কমেন্ট ওর কমেন্ট, কমেন্ট করবেন ঠিক আছে, কমেন্ট ভালোবাসার দিক দিয়ে। এখন শাকিব খানই শুধু আছে, আমি শাকিব খানকেই ভালোবাসি, আমি ডিপ জলেকেও মানি না। ভিলেন ছাড়া চলে? ভিলেন ছাড়া সিনেমা চলে না চলে না। তাইলে ভিলেন ছাড়া কিন্তু নায়ক চলে না। তাইলে ওইভাবে আপনাদের ভাবতে হবে, কামি নাই, ভিলেন না থাকলে নায়কের কামি নাই। ওইটাই বলি, কিছু চ্যানেল সব চ্যানেল আলাদের একটা কথাই বলবো, আপনারা ওই কালকে উক লিখছেন, তারপরের দিন তবে যাবোই না। উক লিখছেন, ওর কথাই তো আমার বাদ দিছেন, আমি তো যাবোই না। আপনি চ্যানেল চালান, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দেবে, আমার কোনো প্রবলেম নাই। আপনারা যখন মিল হইতে পারবেন, আপনারা যখন শিল্পীদের মিল করাইতে পারবেন, আপনারা ডাকেন। তার আগে আপনাদের দরকার নেই, আপনারা যাকে নিয়ে কাজ করতে পারেন কাজ করেন, আমি মরে যাব না। আল্লাহ যেহেতু আমাকে সৃষ্টি করছে, আল্লাহ অবশ্যই আমার ব্যবস্থা করে দেবে। এটাই আমি সবার কাছে বলি যে চ্যানেল আল্লাহ ঠিক আছে, শিল্পীরা কিচ্ছু না। শিল্পীরা কে? টাকা দেন আপনারা, শিল্পীরা কি করবে? শিল্পীদের চ্যানেল এগুলা, শিল্পীদের ডিসিশন হবে এগুলা, শিল্পীদের ডিসিশন হবে না, আপনি মিলনের ডিসিশনে হবে। তুই আসলে আয় না আসলে না আয়, আমি যে দিন শেষে 2000 2500 3000 টাকা দিচ্ছি, আমার টাকা যাচ্ছে না? তোরা নিজেরা বিপদ করে বাইর যা, ঝগড়া করি, উর বাড়ির যা, তুই যুদ্ধ কর যা। এটাই আমি বলবো, এটাই
সব শিল্পীদেরও এটা এখন আমাকে কে কি বললো যায় আসে না, এটাই আপনি কি বলেন? অসাধারণ অসাধারণ, অনেক ধন্যবাদ, অনেক অনেক মূল্যবান কথা বলছে কিন্তু রিয়ামণি। আসলে রিয়ামণি কিন্তু সেই শুরু থেকে আমি দেখে আসতেছি যে মানে যখন তাকে কথা বলতে দেওয়া যায় তার অল্প কথায় হয় না, এটা তার বদ অভ্যাস না, এটা কিন্তু তার সত্য কথা বলার একটা অভ্যাস। মানে তার সত্য কথা একটু সাজায় গোছায় বলতে গেলে একটু সময় বেশি লাগে, এটাই স্বাভাবিক। আর সে যেটা বলে, আমি মিলনকে বললেও, শোভাকে বলুক, মানিককে বলুক, আলামিনকে বলুক, যাকে যেটাই বলবে স্ট্রেট ফরওয়ার্ড সামনাসামনি। ওই আমি মিলনের পিছনে যায় বলবে না যে মিলনকে আমি ইট দিয়ে মাথা ফাটাবো, শোভার পিছনে যায় বলবে না যে শোভা তোর আমি চুলছে, যদি চুলছে দরকার সামনে সামনে। মারামারি ফাটাফাটি তো যাই হোক প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের ইমন ভাইয়ের কাছে, তার মুখে থেকে কিছু কথা শোনার জন্য। তো ধন্যবাদ মিলন ভাইকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক বন্ধুদেরকে প্রথমে আমি সালাম দিই, আসসালামু আলাইকুম। আসলে বলতে গেলে তো অনেক কিছু, তো সবচেয়ে বড় কথা কি জানেন, সেটা আমরা মানে সবাই মানে, সেটা হচ্ছে যে বুঝমান তারা কখনো বুঝ দেওয়া যায় না, আর যে অবুঝমান তারা বুঝ দেওয়া যায়। এখন মিডিয়াতে আজ থেকে তো প্রায় 5-6 বছর ধরে মিডিয়া চলতেছে একটা না, আমার সামনে আগস্ট মাস হলে 1 বছর হবে মিডিয়াতে ঢোকা। আমি ওই সেই 4-5 বছর আগে বা মিডিয়া শুরু কিছু কথা বলি, যদি ওই সময় ছিলাম না, তো আমার অভিজ্ঞতা থেকে বলি। ওই সময় এমন একটা শিল্পীদের মধ্যে মনের মিল ছিল, যেমন কাজ করতেছে একজন ভালো কাজ করছে, আর একজন চিন্তা করতেছে ওর থেকে ভালো আমার করা লাগবে। ও এত সুন্দর নাচলো, আমি ওর থেকে ভালো নাচছে, আমার মানটা বাড়াবো। আর এখন এই মোমেন্টটা এসে কি হয়েছে জানেন, ও ভালো কাজ করতেছে, ওর নামটা কাজটা, তোর ভালো কমেন্ট আসতেছে, কিভাবে ওর ক্ষতি করা যায়। বর্তমানে এইটা চলতেছে। তবে ক্ষতি মনের হিংসা রেখে তো চলবে না। একটা টিম ধরে কাজ করি, এই যে গ্যাঞ্জামের কথা যে বললো যে অমুকের সাথে অমুক গ্যাঞ্জাম, অমুক থাকলে অমুক কাজ করবে না। আর আমার কথা হচ্ছে, চ্যানেল মালিক আমাদের কেন নিয়ে আসছে, আমাদের দ্বারা 2 টাকা কাজ করলে, কর্ম করলে 2 টাকা আয় করলে, তবে ওইখান থেকে 1 টাকা আমাদের দিচ্ছে, তাই তো করতেছে চ্যানেল মালিক। এইখানে হয়েছে কি, 2-4 জন কাজ করবি, কোনো অমুক থাকলে কাজ করবো না কেন ভাই, এটা মিডিয়ার মধ্যে কেন হবে? আমার কথা যে অমুকের সাথে তমুকের গ্যাঞ্জাম আছে, মিডিয়ার বাইরে আছে। মিলন ভাই ফোন দিল, ইমন কাজে আসো ভাই, কবে? অমুক জায়গা অমুক দিন, ঠিক আছে। রনি ভাইয়ের সাথে মনে করেন আমার গ্যাঞ্জাম আছে, সাপোজ ধরলাম গ্যাঞ্জাম, রনি ভাই কাজে আইসে বা শুনতেছে কিটা আছে, কোনো অমুক আছে, ইমন আছে, তাহলে কাজ করবো না, এটা তো মিডিয়ার মধ্যে করা যাবে না। আমার সাথে রনি ভাইয়ের গ্যাঞ্জাম আছে, মিডিয়ার বাইরে আছে, মিডিয়ার মধ্যে কিসের গ্যাঞ্জাম? মিডিয়ার চ্যানেল মালিক ফোন দিবে, আসবো, রনি ভাইয়ের সাথে গ্যাঞ্জাম, আমরা হাসি খেলে কাজ করে দেবো, টাকা দিবে। তুমি চ্যানেল মালিকের থেকে 10 হাত থাকে জ্বালা, দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটাও, তাতে কেউ কিছু কবে? যখন এখন দেখা যাচ্ছে যে এই মিডিয়াতে প্রত্যেকটা শিল্পীরই কারো কম কারো বেশি দর্শক আছে, যখন দেখা যাবে যে তাদের পছন্দের 5টা শিল্পী এসে দাঁড়াইছে একটা ফ্রেমে, ওই জায়গাটা লাভ হচ্ছে কার? শিল্পীদেরও লাভ, দর্শক বন্ধুদেরও মানে লাভ হচ্ছে, যে সবাইকে দেখতে পাচ্ছে। আবার সেম ভাবে চ্যানেল মালিকেরও লাভ হচ্ছে, যে একই ফ্রেমে একই ফুটেজের মধ্যে সব শিল্পীকে দেখাচ্ছি, ভিউটা ওখানে বেশি আসতেছে। একজন রিয়া পছন্দ করে না, রানী পছন্দ করে, কোনো জায়গায় রানী আছে, রিয়া নাই ঠিক দিয়েছে, আমি রানী ফলো করতেছি ভিডিওর মধ্যে, কিন্তু এরকম করে ভাই, কিন্তু এই জিনিসটা তো হচ্ছে না। আমার একটাই কথা যে ভাই, তোমাদের বা বোন, তোমাদের মিডিয়ার বাইরে গ্যাঞ্জাম, মিডিয়ার মধ্যে না। আর এই যে গ্যাঞ্জাম বলে লাগে কেমনে, আমি দেখেন বলি। আমি 2 দিন আগে একটা কমেন্ট চেক করলাম, ওইখানে শুভাপুর নামে আমার নামে একটা লোক, ভাই আপনি চাউল ডাউল খান না, ভাত খান না, ন্যূনতম বুদ্ধি কি আপনার মধ্যে দেয় নাই? বলতে হচ্ছে, আমি সবাইকে বলতেছি না, আমি কিছু ওই ধরনের মানুষকে বলতেছি যারা হচ্ছে আমাদের মধ্যে একটা গ্যাঞ্জাম তৈরি করতেছে। তারা কারা? ডাইরেক্ট বলতেছে যে শুভা এখন ইমনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। কেন ভাই? এই কমেন্টটা করলে কি আমাদের মধ্যে ভালো সম্পর্ক থাকবে? ওই একজনের কমেন্ট থেকে আরো 10 জন মনে করবে আসলো তাই না। এটা কি গানের কমেন্ট হলো? আমরা গান গাই, আমাদের গানের কমেন্ট করবে, প্রেম করে এর সাথে, ওর সাথে ও প্রেম করে, এটাকে এই আমাদের মধ্যে সবার মধ্যে যে একটা মানে জ্ঞানজাম বা মন মালিন্য, এগুলা কিন্তু আপনাদেরও কিছু অবদান থাকে, কিছু কিছু মানুষ, আমি সবাইকে বলতেছি না, আপনাদের এই ধরনের কমেন্ট করবেন না। আমরা কাজ করি ভাই বোনের মতো এসে ভাই, এখানে এমন না যে কারোর সাথে কারো সম্পর্ক বা করতে হবে, হ্যান না, দরকার নাই। একজন নাই থাকতে পারে। মিলন ভাই আগে বলছে আজকে মনিরের পরীক্ষা, আমি যখন বেরোই আমি তো মনিরের সাথে আসি, তখন ভাই তোমার কাজ নাই করছে, আমি কেবল ঘুমতে করতাম, আমার কাজ নাই, আমার পরীক্ষা, আমি কাজ নেই ভাই। তো আচ্ছা ঠিক আছে, তাই বলে অনেক মানুষ এই ভিডিওতে, অনেক মানুষ বা আজকের যে কন্টেন্ট গুলো করছে, অনেক মানুষ কমেন্ট করে মনি নাই ভিডিও দেখবো বা বিপ্লব নাই ভিডিও দেখবো। আপনার এই কথার কোনো দামই নাই, এগুলা যে কথা হলো এখানে শুধু কমেন্ট হবে, এ কেন নাই, ও কেন নাই, আমি ওইটাই বলছি। ভিডিও দেখেই না ওরা,
আমি ওইটাই কিন্তু comment বলতেছি করতে যে আসে। আপনারাও এই ধরনের কমেন্ট করবেন না। কমেন্ট করে গেলাম ভিডিও হয়তো অন্যভাবে হ্যাঁ, যাবে। video এই অন্যভাবে কথাটা যাবে। কিছু কিছু দর্শক আছে দেখে পটল তোলা দর্শক, কিছু কিছু দর্শক আছে মাঠে কাজ করে। আমার কথা কোনো কর্ম ছোট না, খালি দেহে 6:30 বাজেছে লুঙ্গি কাঁচা মারিয়ে খালি থাম্বনেল দেখবি ভিতরে ঢুকবি লাভ ইউ লাভ ইউ লাভ ইউ শেষ। খালি কমেন্ট আমি তাকে প্রশ্ন করতে ওই চাই করে কিন্তু ভিডিও দেখে না প্রথম সে। থেকে কি লাস্ট পর্যন্ত সে না দেখছে? ও বলতে পারবে না কোন গানটা গাওয়া হয়েছে, কোন ওই শিল্পীরা কোন গান গাইছে। ও কিন্তু ও শিল্পীর গান করে না, কিন্তু ওই শিল্পীর কমেন্ট আচ্ছা করছে। আচ্ছা আমি বলি এখানে হয়েছে কি ভিডিও ছাড়লো 40 সেকেন্ড কেবল হয়েছে এই 3টে কমেন্ট। ও বাবা 40 সেকেন্ডের ভিডিও দেখলে হবে। মানে ভিডিও ছাড়তে মাত্র 40 সেকেন্ড আইছে যে 2-3টে কমেন্ট। ভিডিও কমেন্ট চিন্তা করে কেড়ে ভাই 40 সেকেন্ড ভিডিও হচ্ছে 10 মিনিট, আপাতত 5 মিনিট তো যাবে, 2 মিনিট তো যাবে। তো যাই হোক আমরা উপসংগে কথা আসবো না। এখন আমার কথা হচ্ছে আমি দর্শকদের বলতেছিলাম, আমি কিন্তু উদ্দেশ্য করতেছি আমরা শিল্পীদের মধ্যেই, যে আমার কথা আপনাদের সাথে যদি কারো জ্ঞান থাকে সেটা মিডিয়ার বাইরে রাখেন। সবাইকে বলতেছি মিডিয়ার বাইরে রাখেন। যার সাথে কাজ দিবে প্রশ্ন করা যাবে না। চ্যানেল মালিক ফোন দিছে ভাই অমুক দিন কাজ কে কে আছে, এই কথা বলা যাবে না। আছে ঠিক আছে আছে ভাই। আছে আছে। যে আছে আছে আমরা আসবো ভাই বোনের মতো কাজ করবো, পেমেন্ট নেবো, চলে যাবো। কার কোনো ব্যবহার খারাপ লাগে চ্যানেলে বলবো। কে কাজ করবে না করছে তোমাকে হ্যাঁ। তুমি শুনলেও একজন ভুল করছে, আমার ব্যক্তিগত বিষয়। একজন ভুল করছে, যে তার- আছিস। তার সামনে নিয়ে এসে ভাই ওই কথাটা বলছে একটু দেখেন তো কেন বললো। এটা কিন্তু মীমাংসার মধ্যে আছে। আর এই যে লাইভ গুলো যে করো সবাই করে, আমিও করছি, আমি মানে আড্ডা দিচ্ছি, তাই বলে যে লাইভের মধ্যে যে একটা নিজের পেজ খেলাঠেলি যে কথাগুলো হয় এতে কি তার সম্মান বাড়ে না কমে? আমার বলেন তো। পুরা রেগে যায় যে এরা এইরকম মানে কি ধরনের মানে মানে আমার পার্সোনাল ব্যক্তিগত প্রবলেম আর একজনের ব্যক্তিগত প্রবলেমটা মানুষ জানতেছে, এটা তো আমার লাভ হলো না, আরো ক্ষতি হচ্ছে। এটা ভাই একটা সুবিধা ভাইরাল হওয়া না ভাই ভাইরাল লাইভ দুর্নাম দি ভাইরাল হও, আমি তো দুর্নাম দি ভাইরাল লাভ নাই। সম্মান দেওয়া হয় না। যাই হোক, সবচেয়ে ভাইরাল লতা। বেশি কথা বলবো না, যদি যেহেতু অনেক কথা লাইভ করে বলছি। ভাইরাল হয় তাহলে লতা সবচেয়ে ভাইরাল, সব- কারণ তার প্রত্যেকটা লাইভে 2 লাখ 3 লাখ মানুষ বলিনি। দেখে। সব কথার এক কথা, আমাদের মধ্যে যত হিংসা থাকুক যাই থাকুক এটা মিডিয়ার বাইরে থাকুক। কাজ দিবে সবাই আসবো, কাজ করব, পেমেন্ট শেষ, চলে যাবো। আর একটা শেষ কথা বলে যাই, আমি অমুক চ্যানেল কাজ করি, অমুক চ্যানেলের প্রতি আমার একটা ভালোবাসা বেশি, তাই বলে আইসলাম মনোযোগ দিয়ে কাজ করতেছি। আর এক চ্যানেল গেলাম, দিন গেলি টেকা ভাই, এই মনোযোগ আমি হাত ধরে করেছি, এই জিনিসটা কেউ করো না। কারণ কি সেও একটা আশা নিয়ে কিন্তু এই চ্যানেলটা খুলছে। সবার দিকে সমান ভাবে ভালোবাসা দেখানো উচিত, এতে আমাদেরও লাভ, চ্যানেল মালিকেরও লাভ। আর যে পরিশ্রম, আগে কিন্তু ভাই পরিশ্রম সবাই করছি, পরিশ্রম করা ভালো, তবে পরিশ্রম করে যদি কেউ সফলতা হয়তো সবার প্রথমে গাধা থাকতো বুদ্ধিমান প্রাণীর মধ্যে একজন। এই জন্য বলছে জ্ঞানী গুণীরা যে পরিশ্রম করো, তবে গাধার মতো নয়। জ্ঞানহীন পরিশ্রমের কোনো মূল্য নাই, বুদ্ধি দিয়ে পরিশ্রম করো, ওই পরিশ্রমের দাম আছে। তো যাই হোক, আমরা সবশেষে হিংসা বুদ্ধি ছেড়া দিয়া মিলামিশে কাজ করি, মিডিয়ার বাইরে হিংসা বুদ্ধি রাখি যেন এনে না থাকে। সবাই আসবে, কাজ করবো, চলে যাবো, এতটুকু বলা ছিল। আচ্ছা তাহলে কি কারোর কোনো শিল্পী আসলে কাজ করা মানে করবো না এরকম মতামত? ও অবশ্যই ভাইয়া, অবশ্যই না। অবশ্যই ভাইয়া। প্রিয় দর্শক, এখন আমরা চলে যাব হচ্ছে বিষয়ে কিছু কথা শোনার জন্য আমাদের এটা আমরা বিচ্ছেদ রানী অফলাইনে কিছু কথা বলবো। বন্যা সরকারের কাছে। আমি প্রথমেই বলবো, আমরা কি শিল্পী না ভাইয়া? শিল্পী আর্টিস্ট, তো। বর্তমানে আর্টিস্ট। সেটা কে কি মনে করে জানি না, গান বলি ছোটখাটো হলে একটু শিল্পী। আর আমাদের শিল্পীদের মন মানসিকতা থাকতে হবে, আর মনটা থাকতে হবে নরম সব। আমাদের সবার মনে শিল্পীর হিংসা, নীতিটা। এইটা ওইটা, আমরা যখন এই হিংসা করব তখন না কখনো বড় হতে পারবো না। সেটা মিডিয়া হোক বা বাহিরে হোক। কখনো, হ্যাঁ অবশ্যই। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই কাজ করো, এসো তাড়াতাড়ি কাজ করো, ভালো লাগবে। আগেকার মানে কন্টেন্ট গুলো দেখো, কাজগুলো দেখো, আর এখনকার গুলো দেখো। আর চ্যানেল মালিকদের বলবো, সেটা হচ্ছে আপনারা সবাইকে নিয়ে কাজ করেন, কি করবে কি করবে না ওটা নিয়ে ভেবে। এতটুকু, আর কিছু বলার নেই। সবাই যা বলতেছে ঘুরে ফিরে ওই একই কথা। কথাই হচ্ছে। তো এবার আমি ফাইনালি কিছু কথা শুনবো। সারাদিন আমরা যতগুলো মানুষ এখানে পেঁচাল পেরেছি, রিয়ামণি বলে গেছে এগুলো পেঁচালের কোনো দাম নাই। আসলেই হয়তো বা কোনো দাম নাই, অবশ্যই কারণ, দাম নাই, কারো কথা নেই। হয়তো আমরা কথা মুখ দিয়ে বলতে পারি, কিন্তু সেই কথাটাতে কিভাবে আমরা কাজে খাটাবো বা সেই কথাটার মূল্য রাখবো সেটা হয়তো আমরা রাখতে পারি না। তো তারপরেও আমরা এখানে যারা উপস্থিত আছি চেষ্টা করব আমরা যেন আগামী দিনগুলো যেন আমরা আমাদের যে কথাগুলো, মনের যা চাওয়াগুলো, আশাগুলো, এগুলো যেন আমরা সেভাবে পালন করতে পারি, সেই প্রত্যাশায় এবার আমরা চলে যাব শোভামণির কাছে।
এটা তো আগেই বলা হয়েছে। আসলে আমি মনে করি এই মিডিয়ায় হিংসাটা শুরু হয়েছে আমাকে দিয়ে। আমার ওপরই প্রথম হিংসাটা সবাই শুরু করে। আমি দেখাই এর আগে কিন্তু মানে কেউ কখনো কোনো শিল্পীকে বলে নাই এ থাকলে কাজ করবো না। সর্বপ্রথম আমাকে দিয়েই বাদ দেওয়া হয় যে এ থাকলে, শোভা থাকলে আমি কাজ করব না। মানে যখন দেখতেছে একজন আরেকজনের সাথে কাজ করবে না বলতেছে, ওই সুযোগটা অন্য শিল্পীও নিয়ে নিচ্ছে। তো আমি যখন মিডিয়াতে প্রথম আসি, যদি আমি একটু মানে আমার এটা অভ্যাস, সেটা এক একজনের এক একটা থাকে। একজন একটু হাসি খুশি, একজন ঠান্ডা মেজাজি, একজন একটু চাঞ্চল্য। আমি একটু চাঞ্চল্য প্রকৃতির মেয়ে, তো সবাই আমাকে ভালোবেসে নদন বলে। যদি নদনটাও করতাম তাও বলতো সেদিন নদন দেখলি আমার গা আমার জ্বলি যায়, এ ভাই ও কাজে নিয়েন না। তো এই তো শুরু, তো আমাকে দিয়েই শুরু। কিন্তু আমি যখন মিডিয়ায় আসি অনেকেই বলছে যে এ থাকলে কাজ করব না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি ওই কারণে যে আমাকে কেউ নেয় না এরকম নয়। এখন কাজ কমে গেছে, কিন্তু আগে আমার প্রতিদিনই শিডিউল থাকতো, প্রতিদিন এরকম ছিল যে একদিনে 3-4টা মানে প্রোগ্রাম দিচ্ছে। আমি মানে সবাইকে আবার আমার গলা বসে গেছে, তাও অনেক চ্যানেল বলছে না গলা বসেও তোমার আসতে হবে। কেউ এভাবে আমাকে ঠেকাতে পারে নাই, কারণ কারোর রিজিক কেউ মানে আল্লাহ যদি না দেয় তাহলে কেউ কারোর ক্ষতি করে মানে থামায় রাখতে পারে না। তো আমি মনে করেছি এটাই যে আচ্ছা আমাকে বলতেছে বলুক, আমি কিন্তু থেমে থাকবো না। আমি জেদ করে আমি মনোযোগ দিয়ে কাজ করছি যাতে আমাকে কেউ না থামায় রাখতে পারে। আমার কাজ আমি করবো। তো আমার কাজ যদি ভালো হয়, আমার গানে যদি ভিউ হয়, মানে আমাকে বললো যে ওর সাথে কাজ করবো না, আমাকে অবশ্যই জানবে, অবশ্যই। তো আমি মনে করি আমাকে দিয়ে শুরু হয়েছে। এখন দেখতেছি যে এরকম আমি এরকম একটা মেয়ে, আমি বলি একটু বললে যদি সুযোগ দেন তো বড় করেই বলি, আমি এরকম একটা মেয়ে। এখন আমি নিজের ওই ভালো সাজার জন্য বলবো না যে আমি খুব ভালো, এরকম না। আমি এরকম মেয়ে যে আমার জন্য যদি কেউ মানে আমাকে একটু ভালোবাসা দেয়, তার জন্য আমি সবকিছু উজাড় করে দিতে পারবো, তার জন্য আমি সবকিছুই করতে পারবো। যেমন সিম্পল একটা বিষয়, নাইমা আপুকে দিয়ে বলি, ওই ভালো সাজার জন্য না, নাইমা আপু আমাকে হয়তোবা সেরকম ভালোবাসা দিছে, যার কারণে নাইমাপুর যখন ডেলিভারি তখন কিন্তু আমি সারা দিন শুটিং করে, কার চ্যানেলে কাজ ছিল, সেলিম রেজা চ্যানেলে কাজ ছিল, সারা দিন শুটিং করে। মিমাপু ছিল সেদিন, সারাদিন শুটিং করে আমরা দুজন গেছি বাজারে গিয়ে নাইমাপুর ছেলের জন্য যা কেনার আমরা দুজন মিলে কিনে সারা রাত সেদিন আমি জাগছি যে আমার আপুর আজকে ডেলিভারি। আমার যতটুকু করার দায়িত্ব আমি করছি, তার মানে এটাই প্রমাণ হয় যে আমাকে ভালোবাসা দিছে বিধায় আমি তার জন্য আমি সবকিছুই করতে পারি। আর যে একবার আমার ক্ষতি করবে, আমি এরকম মেয়ে যে ক্ষতি করবো, যখন বারবার দেখতেছি সে আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, তার থেকে অবশ্যই আমি দূরে থাকবো। কারণ আমি যতই তার কাছে যাবো ততই দেখতেছি আমার ক্ষতি হচ্ছে, তাহলে আমি তার কাছে যাই আর নিজের ক্ষতি করা তো কোনো দরকার নাই। কথা বলি কি, দুনিয়ার সকল মানুষ যদি তোমার পিছনে লাগে ক্ষতি করার চেষ্টা করে, ওইটুকুন ক্ষতি হবে যতটুকুন আল্লাহ লিখে রাখছে। একই ভাবে দুনিয়ার সকল মানুষ যদি উপকার করার চেষ্টা করে, ওইটুকুনই হবে যতটুকুন লিখে রাখছে। ঠিক আছে, কিন্তু আমি এটুকু ভাবতেছি যে হচ্ছে তার কাছে যায় যেহেতু আমার ক্ষতি হচ্ছে, আমি তার ক্ষতিও করবো না, আমি একটু তার থেকে দূরে থাকি। আমি তো তার ক্ষতি করতে যাচ্ছি না, তাকে কোনো কিছু, হ্যাঁ আমি তার থেকে দূরে সরে আসার চেষ্টা। লজিক্যালি দূরে থাকা ভালো, আনলজিক্যালি সম্পর্ক নষ্ট করাটা ঠিক না। আমি এই না যে ও কাজে নিয়েন না ভাই, এরকম না। আমি বলছি ওর সাথে কাজ করব না, কারণ আমার ওইখানে গেলে আমার নামে এগুলা আসতেছে, আমি এটা করলে তার প্রবলেম হচ্ছে, তাহলে আমার তার থেকে দূরে থাকতেই হবে। এটা হচ্ছে আমার কথা। আমি এখানে ভালো সাজতেছি না যে আমার দ্বারা কিছুই হয়নি। আমি মিডিয়ায় 2টা মানুষের সাথে কাজ করি না, সেটার নামও বলবো না, মানুষ জানে যে কার সাথে কাজ করি না। ইনশাল্লাহ আমি ভবিষ্যতেও কাজ করব না, কারণ আমি অনেক ক্ষতিগ্রস্ত তাদের দ্বারা হয়েছি। তাই আমি
তাই আমি আর ফিরে যাইতে চাই না। সো আর কিন্তু এখন যাদের সাথে কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমি তাদের সাথে কাজ করে কমফোর্টেবল। আমি চাই না তাদের সাথে ঝগড়া বিবাদ হোক। আমার যখন আমি যার সাথে কাজ করি তখন তার সাথে কিন্তু যখন দেখি যে ক্ষতি করতেছে তখন এখন আমি যার সাথে কাজ করি ফ্রি মাইন্ডে। এখন কে কি ভাবলো আমি জানি না, কিন্তু আমার মনের হিংসা না রেখেই আমি কাজ করি। যে কারোর সাথে এই যে মিলন ভাই, এই যে ইমন ভাইয়া যে বললো যে হচ্ছে কমেন্ট আসে যে সবার সাথে প্রেমের হাবুডুবু। আচ্ছা, আমি যদি ইমন ভাইয়ের সাথে কাজ করি আপনাদের প্রবলেম হয়, রনি ভাইয়ের সাথে কাজ করলেও আপনাদের প্রবলেম হয়, আলামিন ভাইয়ের সাথে কাজ করলেও আপনাদের প্রবলেম হয়, আমি তাহলে কি সবার সাথে প্রেম করতেছি? একজন কমেন্ট করছে আমার যে তাহলে আমি একটা মিডিয়া থেকে কি সবার সাথে প্রেম করতেছি? আপনাদের মানে সেন্স আসে কি? আবার অনেকে কমেন্ট করছেন যে মিলনের সাথেও তো সবার ইটিস এটা কোন ধরনের? উনি পাগল। আমি তো তাদেরকে ভাই ডাকছি, কেউ বলতে পারবে না হচ্ছে শোভার বউ, শোভা হচ্ছে মিলন। ঠিক আছে, এইটাই রাইট। না, এই কমেন্ট করতে কেউ বলতে পারবে না আমি কারোকে ভাই ছাড়া অন্য কিছু না রাখছি। না, এইটা আমি এর আগেও বলছি, এই জিনিসটা কেউ বুঝে না। এই কমেন্ট গুলো করে কারা? চক্রী মহল আছে। তো সবাই আমার হ্যাঁ, ভাই। হ্যাঁ। এইটুকু মানে এইরকম কমেন্ট করে আমাদের বিভ্রান্তির মধ্যে ফেলাবে না। আমরা যাতে আবার অনেকে কমেন্ট করে ওর সাথে না থাকলে আমরা ওর ভিডিও দেখবো না। আরে এই জায়গা কে সবার কথাই আসে। আমি এই জায়গা হয়েছে কে যেমন বললো যে যার সাথে কাজ করে তার সাথে সম্পর্ক বাধা দেয়। এখন আমার কথা হচ্ছে বিপ্লবের সাথে জুটি হয়ে আমার থেকে জুটি করে ভালোবাসে ভালো। এখন বিপ্লবের বাড়িতে অসুস্থ আসতেছে না, ওই সময় কি আরেকজনের সাথে কাজ করবে না? করা তো লাগবে। আবার এমন হলে এমন একটা কন্টেন্টে যেখানে শোভা নাই বিপ্লব আছে, আর বিপ্লবের সাথে যদি আরেকজন জুটিল আর একটা মেয়ে, তাই বলে কি ওর সাথে সম্পর্ক? এটা কোন ধরনের কথা ভাই? এগুলো তো বুঝ, ন্যূনতম বুঝ তো তাদের মধ্যে থাকা দরকার। আমার মনে হয় তোমরা জুটি স্ট্যাম্প করে লিজাও ভাই 150 টাকা দিয়ে স্ট্যাম্পটা বাই করে দিয়ে আও। এইটি তো বুঝি আমার মনে হয় ওইসব দর্শকের দেয়নি হয়েছে স্ট্যাম্প। কমেন্ট করছে যে মানে জানার আগেই কমেন্ট করছে শোভা স্কুটি কিনছে তার বর আলামিনকে নিয়েই যাবে। এটা কোন কেন রে ধরনের ভাই? কথা? ওর থেকে ওর সাথে আমার ছোট কাল থেকে একদম বাচ্চা আমরা থেকে একসাথে চলাফেরা। গান শিখতাম। তো আমার বড় ভাই হিসেবে এটা স্বাভাবিক। আবার তার সাথে আসতেই ও পারি। নিজে বলছে যে হচ্ছে আমাকে সাদির, ও কিন্তু বলছে সাদির ভাইয়া, যতই হোক সেটাও বলছে ও সাদির। আমি বলি মানে আমার এমনও কমেন্ট আছে যে সাদির ওর মানে কি বলবো এরকম করে যে ও দিছে, ও বিপ্লবে করে না। মানে মানে এইগুলা কমেন্ট আমি নিজের আমার নিজের সেদিন কালকে ভিডিও ছাড়ছি, আমার ভিডিওতে কেন এই কমেন্ট আসবে? তো যাই হোক আমি আমার মতামত জানাচ্ছি মিডিয়া। আচ্ছা, লাস্ট একটা কথা, তোমার মতামত সুন্দর হয়েছে, খুবই খুশি। আমি এটুকু বলবো আমি না last- যে আমার মধ্যে কোনো হিংসা লাস্ট নেই। একটা কথা আমি আমার বলবো মনের এখানে সাথে- যে কেন এত আমাদের মিল। আজকে মিম আপা আসে পাবনা থেকে, রিয়া আসতেছে পাবনা থেকে, শুভা আসে পাবনা থেকে, আরো আমাদের শিল্পী যারা ছিল 4টা মেয়ে 5টা মেয়ে পাবনা থেকে আসি, একটা ছেলে আসি আমি। এখন ওই দেখা যাচ্ছে মেয়ে মানুষ রাত্রে চলাফেরা করতে একটু সমস্যা হয়, সন্ধ্যা যদি হয়ে যায়, একটা ছেলে মানুষ থাকলে ওটা সাহস পায়। হ্যাঁ, তারপর ফ্যামিলিরা প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু বিশ্বাস করে আলামিন ভাই আছে। রিয়া যদি তার বাসায় ফোন দেয়, আমি নিজে দেখছি, এই রিয়া কত দূর, এই তো অমুক জায়গায় আছি, কি আমার আছে, মা আলামিন তো আছে, যত নো বেশি টেনশন, ওর ওর সাথে মা আমার নো মা। টেনশন, আলামিন আছে। ওই সবার বাপে যদি বলা যায় যে আলামিন আছে, নো টেনশন। মিম আপা যদি বলা যায়, ওই দেখা যাচ্ছে যে ভাইয়া একদম নো টেনশন, নাইম আপার ক্ষেত্রেও নো আরেকটা টেনশন। কথা, আমাদের কিন্তু সবারই ফ্যামিলি আছে, হ্যাঁ। ফ্যামিলি ছাড়া কিন্তু কেউ থাকে না। তাহলে তো আপনাদের থেকে আমাদের ফ্যামিলির আমাদের নিয়ে বেশি চিন্তা। আমার বাবা মা অবশ্যই চাইবে না আমার মেয়েটা খারাপ হয়ে যায়। সো বিশ্বাস বাবা কেন মা করে? না। বিশ্বাসের মানটা তাহলে রাখো। আমরা তো এই যে 5 জন, এজন্যই বিশ্বাস করে ছেড়ে দেয় হয়তো। এই যে আমরা 5 জন আসতেছি একসাথে এখানে, কেন দর্শক বন্ধুরা অন্যভাবে নিবে যে অমকের সাথে যাবে, অমকের সাথে যাবে। আজকে রিয়া নেই, আজকে মিম আপা, এই যে শোভা আছে, তাদের দুইজনকে নিয়ে আসতেছি, তাই না? মূলত কিন্তু এইটাই যে আমরা ইস্টার্ন একটা ফ্যামিলি যাচ্ছি, একটা ফ্যামিলি সুষ্ঠুভাবে চলে আসবো। প্লিজ দর্শক বন্ধুরা এটা অন্যভাবে নিবেন না। আমরা সবাই ফ্যামিলির মতো একসাথে আসি, একই গ্রামের লোক, এই জন্য একসাথে যাই। ফ্যামিলিরা তো বিশ্বাস করে দেবে আমার কাছে, আমিও রাখতে চাই। কে আছে মানিক ভাই লিয়ে আসতেছে, তার সমস্যা নাই, মেয়ে মানুষ একা ছেড়ে দেওয়া হবে না। তো প্রিয় দর্শক মন্ডলী, অনেকেরই অনেক ধরনের মতামত, অনেক ধরনের কথাবার্তা, অনেক ধরনের চিন্তা ভাবনা আমরা শুনলাম, জানলাম। আপনাদেরকেও শোনার এবং জানার এবং বোঝার ব্যবস্থা করে দিলাম। আশা করি যে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমাদের চেয়ে আপনাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক অনেক অনেক বেশি। কারণ আমরা এখনো অনেক ছোট, আমাদের ভুল ভ্রান্তি হতেই পারে।
কিন্তু আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা অনেক জ্ঞানী মানী বুদ্ধিমত্তার অধিকারী। তো আশা করব যে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, এমন পরামর্শ দিবেন যে পরামর্শটা আমাদের অদূর ভবিষ্যতে কাজে লাগে, আমাদের জন্য উপকারের হয়। এমন কোনো পরামর্শ, এমন কোনো বুদ্ধি দয়া করে আপনারা কেউ দিবেন না যাতে আমাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায়, আমাদের ধ্বংস চলে আসে, এরকম কোনো পরামর্শ আপনারা আশা করি দিবেন না। তো আমরা যেরকম সবাই আজকে এই টেবিল বৈঠকে বসে আপনাদের মতামতগুলো জানাইলাম, তো এই মধ্যেও কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বা ওরাও যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, ওদের সিনিয়র হিসেবে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কি পরামর্শ সেটা আপনারা কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই সেটা রাখার এবং মানার চেষ্টা করব। কিন্তু একটা অনুরোধ, এমন কোনো কমেন্ট করেন না যাতে কেউ মনে কষ্ট পায়, কারণ আমরা সবাই এখানে হাজির হয়েছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য, আপনাদের কিন্তু কষ্ট দেওয়ার জন্য না। তো সেই কষ্টটা আপনারা আমাদেরকে ব্যাক দিয়েন না, আপনারা হাসি খুশি থাকবেন আর আমাদেরকে কষ্ট দিবেন এটা দিয়েন না। আমরাও চাই আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা হাসি খুশি থাকি। আপনাদের একটা কমেন্টে কিন্তু আমাদের অনেক ভালো লাগে, সেই কমেন্টটা যেন দেখে আমরা হাসতে পারি, পরে যেন আমরা হাসতে পারি, এই চেষ্টাটাই করবেন আপনাদের কাছে অনুরোধ। তো আজকের মতো সবার তরফ থেকে আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের মতামত গুলো জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।